Hi everyone, thanks for joining. I'm Asif from UNIF. আমার সাথে গেস্ট স্পিকার হিসেবে আছেন ডক্টর মোহাম্মদ মুস্তফা হোসেন স্যার। তিনি পাজ ইউনিভার্সিটিতে প্রফেসর হিসেবে আছেন। আম, তার আগে তিনি ছিলেন কিং আবদুল্লাহ ইউনিভার্সিটিতে এবং তার আগে তিনি ছিলেন ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলেতে। এবং আপনারা হয়তোবা জানেন আহ, বর্তমানে বাংলাদেশে একটা ন্যাশনাল সেমিকন্ডাক্টর পলিসি ডেভেলপ করা হচ্ছে। হি ইজ লিডিং দ্যাট পলিসি ডেভেলপমেন্ট অ্যাজ ওয়েল। এছাড়াও স্যার আর বেশ কিছু ইনিশিয়েটিভের সাথে কানেক্টেড। ফর এক্সাম্পল, ভার্চুয়াল ফ্যাব ল্যাব বলে একটি ফ্যাব ল্যাব আছে, যেখানে আপনারা যে কোনো ইকুইপমেন্ট, ফ্যাব্রিকেশন ল্যাবের যে কোনো ইকুইপমেন্ট ভার্চুয়াল রিয়েলিটিতে ওটার সাথে আপনারা ইন্টারাক্ট করতে পারবেন। সো সেই ফ্যাব ল্যাবটাও হচ্ছে গিয়ে স্যার ওয়ান অফ দ্য ফাউন্ডার অফ দ্যাট ফ্যাব ল্যাব। ইটস প্রবলি দ্য ফার্স্ট ফ্যাব ল্যাব ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড প্রবলি দি অনলি ফ্যাব ল্যাব, ভার্চুয়াল ফ্যাব ল্যাব ইন দি ওয়ার্ল্ড প্রবাবলি। তো আমি আর সময় নষ্ট করব না, আমি স্যারের কাছে ফ্লোর দিয়ে দিব। আমরা স্যারের কাছ থেকে আজকে শুনবো আহ, বাংলাদেশে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির প্রসপেক্ট এবং আমরা ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যেতে চাইলে আমরা কিভাবে নিজেদেরকে ডেভেলপ করব সেই বিষয়ে স্যার আমাদেরকে বলবেন। তো ওভার টু ইউ স্যার। আচ্ছা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমার আমি আসলে বাংলায় বলবো, মেইনলি প্রেজেন্টেশন যদি ইংরেজিতে, ঠিক আছে? তো ওখানে যত ওই যে ওয়েটিং ইন দ্য লবি, ওখানে যে তুমি অ্যাডমিট করবে আসিফ। তো ঠিক আছে। তো আসলে আম, একটা যে কোনো জিনিসের শুরুতে প্রথমে যে জিনিসটা প্রয়োজন হয় সেটা হচ্ছে যে একটা ইন্সপায়ারিং, একটা ইন্সপিরেশন আসতে হয় যে এটা এখন আমাদের এই জন্য আজকের পরিস্থিতিতে এটা হচ্ছে দেশকে নিয়ে, এবং কথা হচ্ছে যে আমরা এই দেশটাকে কিভাবে দেখতে চাই গোয়িং ফরওয়ার্ড। তো সেটা হচ্ছে নেশন অফ ইনোভেশন, যে একটি সৃষ্টিশীল জাতি, এবং হচ্ছে ইনোভেশন এই ক্ষেত্রে আম, অনেক কিছুর মধ্যে হতে পারে ক্রিয়েটিভিটি, কিন্তু আমাদের এই ক্ষেত্রে হচ্ছে যে ডিপ টেক। তো এটাকে কেন ডিপ টেক বলা হচ্ছে? ডিপ টেক বলা হচ্ছে যে হাইটেক হচ্ছে যে যে এই ধরনের আগে যেগুলো ছিল যে ইনফরমেশন টেকনোলজি রিলেটেড। হ্যাঁ। তো সেখান থেকে এখন আমরা যখন ডিপ টেকে আসছি, কথার অর্থ হচ্ছে যে এটাকে অনেকে আবার মাঝপথে একটু হার্ড টেকও বলছে, কিন্তু আসল কথা হচ্ছে যে আমরা ম্যানুফ্যাকচারিং করতে পারি কিনা। আর শুধুমাত্র কম্পিউটারের সামনে সফটওয়্যার বেসড না, বরং আমরা যে হার্ডওয়্যার গুলো আছে সেগুলোকে তৈরি করতে পারি কিনা। তো এটার জন্য অনেক ধরনের সেক্টর থাকলেও আমরা চারটা সেক্টরকে আইডেন্টিফাই করেছি যে এগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং সেখানের মধ্যেই বাংলাদেশ এগিয়ে যেতে পারবে। এবং আমি আজকে দেখাবো যে কেন, কিভাবে করে। তো প্রথমটা হচ্ছে বায়োটেক, তারপর হচ্ছে ইলেকট্রনিক্স, এরপর হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং হচ্ছে রোবোটিক্স। তো এদের অ্যাব্রিভিয়েশন নিলে পরে বেয়ার, ভালুক। তো এটা মনে রাখা সোজা। তো এটা না হয় হলো, কিন্তু এখন কথা হচ্ছে যে আমাদের একটা ফাউন্ডেশনাল প্রিন্সিপালস লাগে। এই ফাউন্ডেশনাল প্রিন্সিপালস ছাড়া কখনো কোনো কাজ আগানো কঠিন, এবং এর পিছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে আইস। আইস হচ্ছে ইন্টেগ্রিটি, ক্রিয়েটিভিটি, এবং হচ্ছে ইফোর্ট। কারো অনেক দক্ষতা যোগ্যতা সবই থাকতে পারে, কিন্তু তাকে এফোর্ট দিতে হবে। এবং সবচেয়ে বড় কথা, যে কোনো কিছুর শুরুতে তাকে সততার সাথে কনভিকশন নিয়ে কাজটা করতে হবে। তো আমাদের ফাউন্ডেশনাল প্রিন্সিপালসগুলো হচ্ছে ইন্টেগ্রিটি, ইনোভেশন, প্যাশন, ইনক্লুশন, কেউ বাদ যাবে না, ইকুইটেবিলিটি। আমরা জানি যে ডিজিটাল ডিভাইড হোক, ফাইন্যান্সিয়াল ব্যারিয়ার হোক, সোসাইটাল ব্যারিয়ার হোক, যেগুলি হোক না কেন, আমরা তাদের জন্য ইকুইটেবল অ্যাক্সেসের ব্যবস্থা করতে হবে, এবং এটা হতে হবে জনগণ কেন্দ্রিক, পিপল ফোকাসড। তো যাই হোক, আমি একটু ছোট্ট করে আমার নিজের পরিচয়টা একটু দিয়ে নিচ্ছি। আমি ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট অস্টিন থেকে 2005 ডিসেম্বরে ইলেকট্রিক্যাল কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ পিএইচডি করি। এবং তার আগে আমি আসলে 2000-এ বুয়েট থেকে মাস ব্যাচেলার্স করি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। তো আমার ইন্টারমিডিয়েট ইয়ার হচ্ছে 1993। তো ঢাকা কলেজ, গভর্নমেন্ট ল্যাব হচ্ছে আমার স্কুল 1991। প্রফেশনাল এক্সপিরিয়েন্সে আলহামদুলিল্লাহ আমি আসলে আমার সুযোগ হয়েছে, আল্লাহ দিয়েছেন। তো সেটা হচ্ছে যে আমি আমার ক্যারিয়ার শুরু হয়েছে 2006-এ, প্রসেস ইন্টিগ্রেশন লিড, 22 ন্যানোমিটার নোট ফিনফেট। শব্দগুলো একটু ইয়ে হলে পরে আসলে গুগল করলে বোঝা যাবে যে কি, টেক্সাস ইনস্ট্রুমেন্টসে। এবং হচ্ছে যে সেখানে আসলে আমার ভূমিকা ছিল যে শুধুমাত্র টেকনোলজিক্যালি সেটাকে এস্টাবলিশ করাই না, যে কীভাবে করে আমরা তৈরি করব, সেই তৈরিটা করতে হয়েছে একটা থ্রি ওয়ে বা ট্রাই ফ্যাক্টর, একটা কোঅর্ডিনেশনের মাধ্যমে। সেটা হচ্ছে টেক্সাস ইনস্ট্রুমেন্টস, এটা তাইওয়ানের দুটো ফাউন্ড্রি, এবং হচ্ছে যে সেমাটেক, এটা হচ্ছে আমেরিকার লার্জেস্ট সেমিকন্ডাক্টর রিসার্চ কনসোর্শিয়াম। তারপরে আমি
প্রোগ্রাম ম্যানেজার ছিলাম সেমাটেকে 2 বছর, এবং সেটাতে অস্টিন টেক্সাসে 68,000 স্কোয়ার ফিটের ক্লিন রুম এবং অলবিনি ন্যানোটেকে 300,000 স্কোয়ার ফিটের ক্লিন রুম, যেটাতে 300 মিলিমিটার বা 300 মিলিমিটার ওয়েফার প্রসেসিং ক্যাপাবিলিটি। তো আমার 9 জন নিয়ে আমি শুরু করি, তারপর 45 জনের 2 বছরের মধ্যে 45 জনের পিএইচডির একটা দল ছিল, এবং সেই দলটা আস্তে আস্তে করে অস্টিন থেকে ইয়েতে ট্রান্সফার করা অলবিনি ন্যানো থেকে, সেখানকার একই ধরনের এস্টাবলিশমেন্ট তৈরি করা, এবং হচ্ছে ডিপার্টমেন্ট অফ ডিফেন্সের সাথে আমাদের ইউএস 3টা নতুন প্রোগ্রামকে কিক অফ করা। একটা হচ্ছে ন্যানো ইলেকট্রোমেকানিক্যাল সুইচ, যে অনেক ধরনের খুব যেখানে খুব ভীষণ আম, বলা যায় হাই টেম্পারেচার বা অনেক ভাইব্রেশন, রেডিয়েশন, মানে হার্শ এনভায়রনমেন্ট, যে এনভায়রনমেন্ট আমরা আসলে ইউজ টু না, সেখানে কি করে ইলেকট্রনিক্সগুলোকে চালু রাখা যায়। দ্বিতীয় প্রোগ্রাম ছিল কার্বন ইলেকট্রনিক্স ফর আরএফ অ্যাপ্লিকেশনস। এটা হচ্ছে গ্রাফিন যারা নিয়ে কাজ করেন তাদের জন্য, এটা ডিওডি থেকে প্রথম প্রোগ্রাম। এবং আরেকটা হচ্ছে যে টানেল ফেট, সেটা হচ্ছে যে আমরা কত দ্রুত আহ, একটা কম্পিউটিং করতে পারি সেটার জন্য। তো এই 3টা প্রোগ্রামকে আমি লিড করি, এবং সেই 3টা প্রোগ্রাম মাল্টিপল ইয়ার্সে কন্টিনিউ করে। তারপরে আমি একাডেমিতে সুইচ করি, এবং সেটা হচ্ছে যে কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ফাউন্ডিং ফ্যাকাল্টি হিসেবে। সেটা হচ্ছে 2009 অগাস্টে, এবং তার থেকে আমি 2022-এর মেতে আমি সেখান থেকে চলে আসি। আমি মাঝখানে 3 বছরের জন্য ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের প্রফেসর হিসেবে ছিলাম, জানুয়ারি 2019 থেকে ডিসেম্বর 2021 পর্যন্ত। এবং আমি ফুল প্রফেসর পার্ডিউতে টেনিউর্ড ইলেকট্রিক্যাল কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে অগস্টের 2022 থেকে। তো এই 2.5 বছরের মতো। তো অবশ্যই স্টুডেন্টদের সাথে কাজ করতে হয়, এবং এটার জন্য মজা, এবং এই জন্য আমি আসলে ইন্ডাস্ট্রি থেকে একাডেমিতে এসেছি। 19 জনের মতো, 19 জন হয়ে গেছে এখন তাদের পিএইচডি অ্যাডভাইজার হিসেবে। তারা 10টা দেশ থেকে এসছে। তারা 7 জন একাডেমিতে আছে প্রফেসর হিসেবে, এবং বাকিরা বেশিরভাগই এন্টারপ্রেনর অথবা যে গ্লোবাল সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি আছে যারা সেখানে আমাদের কাজ করে। আর এগুলো তো থাকতেই হয়, বিভিন্ন পেপার পাবলিশ করতে হয়, প্যাটেন্ট থাকতে হয়, টেক ট্রান্সফার, বিভিন্ন ধরনের যে আমাদের ল্যাবে কাজ করি সেগুলোকে বিভিন্ন কোম্পানির মাধ্যমে ডিসেমিনেট করা। এবং তার সাথে এরকম করতে থাকলে অনেক সময় আল্লাহর তরফ থেকে অনেক রেকগনিশন আসে। তো একটা রেকগনিশন অবশ্যই খুব বড়, কারণ হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে বড় হচ্ছে যে কনজিউমার ইলেকট্রনিক্স শো লাস ভেগাসে যেটা হয় প্রতি বছর জানুয়ারিতে। তো আমরা 2020 সনে আমরা বেস্ট ইনোভেশন অ্যাওয়ার্ড উইনার। এটাতে সাধারণত আগে যারা পুরস্কার পাইছে তারা হচ্ছে অ্যাপল, স্যামসাং, এলজি, টেসলা, মাইক্রোসফট এরা। তো আমরা এখন পর্যন্ত পৃথিবীর একমাত্র একাডেমিক রিসার্চ গ্রুপ যে তারা, আলহামদুলিল্লাহ, ওখান থেকে আমরা এই পুরস্কার পাই। যাই হোক, বিভিন্ন সময় মিলে থাকে সেই, কিন্তু কথা হচ্ছে যে আমি আসলে সেমিকন্ডাক্টর ওয়ার্কফোর্স, যেমন আমি রিসার্চ এর বাইরেও রিসার্চকে যাতে এডুকেশনের সাথে কানেক্ট করা যায়, সেহেতু আমি অনেক ধরনের নতুন নতুন আইডিয়া নিয়ে আসার চেষ্টা করি এবং সেগুলোকে ইমপ্লিমেন্ট করে। এবং এটা ঘরে খেয়ে বনের মোষ তাড়ানোর মতো হলে পরে আসলে এগুলো ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটি। যেমন হচ্ছে যে সেমিকন্ডাক্টর 101 সিরিজ, সেখানে অলরেডি 15,000-এর বেশি ইয়ে আছে। এগুলো হচ্ছে অনলাইন বেসড, বিভিন্ন ধরনের কোম্পানিগুলো স্পন্সর করে, তাদের গ্লোবাল সার্টিফিকেশন আসে, ফ্রি অ্যাকচুয়ালি। তারপর হচ্ছে ইউএস এর চিপস অ্যান্ড সায়েন্স অ্যাক্টের সাথে 2006 থেকে 8 পর্যন্ত আমি টেক্সাস ন্যানো স্কলার, স্টেট অফ টেক্সাসে 6,000 K-12 মানে হাই স্কুল থেকে একদম পিএইচডি পর্যন্ত স্টুডেন্টদেরকে বিভিন্ন টেক্সাস বেসড ইনস্টিটিউশন, অর্গানাইজেশন, কোম্পানিতে ইন্টার্নশিপের ব্যবস্থা করে তারপর তাদেরকে আসলে এই ধরনের স্টেম, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথ, সেই সব ফিল্ডে নিয়ে আসা। আমাদের এখানে প্রতি বছর 2 লক্ষের মতো সৈন্য যারা রিটায়ারমেন্টে যায়, তাদের বয়স অনেক সময় 22-24, তাদের সোসাইটিতে ফিরে আসার কোনো ব্যবস্থা তেমন থাকে না। তাদেরকে সেমিকন্ডাক্টর রূপে ট্রেনিং দিয়ে তাদেরকে ফিরিয়ে আনা। আইটিপলি পৃথিবীর সবচেয়ে বড় প্রফেশনাল অর্গানাইজেশন, তার ইলেকট্রন ডিভাইস সোসাইটিতে প্রায় 10,000-এর উপরে মেম্বার। তাদের হয়ে হচ্ছে আমি একটা পডকাস্ট ইয়ে করি, সেটা খুবই জনপ্রিয়। এবং আরেকটা হচ্ছে যে যেটা অ্যাঙ্করিং করি, এবং হচ্ছে যে আইটিপলি হয়ে বিভিন্ন ধরনের প্রোগ্রাম, যেগুলো ওয়ার্কশপ ইয়ার উপরে। লেটস টক অ্যাবাউট যে বাংলাদেশ নেশন অফ ইনোভেশন থ্রু ডিপ টেক। তো জুলাই বিপ্লবের পরে আসলে যে তারুণ্যের যে শক্তি, মানুষের যে একসাথে হওয়ার যে শক্তি, যে বয়সী হোক, যে ধর্মই হোক, যে দলই হোক, যে মতই হোক, তো তাদেরকে এখন হচ্ছে যে সেটা হচ্ছে এক ধাপ। এর পরের ধাপটা কি? তো এই ধাপটাতে আসতে হলে আমাদেরকে
দেশটাকে যদি রিবিল্ড করা হোক বা যেটাই বলা হোক না কেন, কথা হচ্ছে যে এখন থেকে আরো উপরে না যাওয়া, এবং এই শুধুমাত্র অর্থনৈতিক শক্তি না, সবভাবেই বিশ্বের মধ্যে একটা প্রভাব বজায় রাখা। তা আমাদের আসলে যেগুলো হয় যে রেমিটেন্স, বেসিক্যালি যে এনআরবিদের মাধ্যমে বা প্রবাসীদের মাধ্যমে, তাছাড়াও গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এগ্রিকালচার প্রোডাক্ট, এই ধরনের যে জুট, লেদার, এই প্রোডাক্টগুলো, এগুলো হচ্ছে আমাদের এক্সপোর্ট পারফরমেন্স। ঠিক আছে, কিন্তু এখন এখান থেকে আমাদের সামনে কিছু গোল আছে, যেমন হচ্ছে যে আমাদের নো পভার্টি, জিরো হাঙ্গার, এই ধরনের এগুলো আসলে ইউএনডিপির থেকে বিভিন্ন সময় গ্লোবাল এজেন্সিগুলোর থেকে তাদেরকে পুশ করা হয়। এখন কথা হচ্ছে যে এটার জন্য আমি সবসময় মজা করে একটা কথা বলি যে ইউএনডিপি, ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, এরা আমাদেরকে দেখলেই মনে করে যে একটা টয়লেট বানাই দিই, দুটো প্রাথমিক স্কুল খুলি। কিন্তু আমার মনে হয় যে আমাদেরকে আরো বড় অ্যাম্বিশন নিতে হবে। অ্যাম্বিশন শুড বি সো হাই যে আমরা শুধু কাছাকাছি বোঝাতে পারি কিন্তু কখনো ওটা ধরা যায় না। ইট শুড বি দ্যাট হাই। এটার জন্য হচ্ছে যে আমাদেরকে ওই একই বেয়ার, যে বায়োটেক, ইলেকট্রনিক্স এবং এআই এবং রোবোটিক্স। তো এখন এটার পিছনে একটা কারণ হচ্ছে যে এইটা হচ্ছে কি আসলে প্রজেক্টেড ইকোনমি আচ্ছা 2030 সালে। তো যদি তাই হয়, তো তাহলে পরে কথা হচ্ছে যে আমাদের কিন্তু অনেকগুলো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আছে আমাদের বিভিন্ন ইউনিভার্সিটিতে। ঢাকা ইউনিভার্সিটিতে সেদিন গিয়েছিলাম, মইনুল ছিল, আমি মইনুলকে দেখছি, আজকে অডিয়েন্সে আছে। তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ওখানে প্রফেসর। তো কথা প্রসঙ্গে যে বায়ো রিলেটেড টপিকে ঢাকা ইউনিভার্সিটি খুব ভালো, ও অন্যান্য ইউনিভার্সিটি আছে, ঠিক না? তো তাহলে পরে আমাদের কি, আমাদের ইন্টেলেকচুয়াল ক্যাপিটালটা আছে, আমাদের কিছু ইন্ডাস্ট্রিয়াল বেস আছে, তারপরে আমরা এই বায়োটেকে আসতে পারি। আচ্ছা, তারপর হচ্ছে রোবোটিক্স। প্রতি সপ্তাহে, 2 সপ্তাহে, মাসে একবার দেখা যায় যে আমাদের ছেলেমেয়েরা রোবোটিক্স এখানে দিচ্ছে, ওখানে দিচ্ছে। তারপর হচ্ছে আমাদের ইলেকট্রনিক্স, এটার ব্যাপারে আমি একটু, আজকে তো এটাই ডিটেইল, এটা একটু পরেই বলবো। আর এআই ব্যাপারে হচ্ছে যে আমাদের তো আসলে এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলো হয়ে যাওয়ার পরে এত বেশি কম্পিউটার সায়েন্সের থেকে গ্রাজুয়েট বের হয়ে আসছে। আর কথা হচ্ছে যে কম্পিউটিং শেখা সেটা তো শুধু একটা ডিপার্টমেন্টের মাধ্যমে ইয়ে না, অন্যান্য সবকিছুই এর মধ্যে জড়িত। তো বেসিক্যালি কথা হচ্ছে আমাদের হিউম্যান ক্যাপিটাল বা ইন্টেলেকচুয়াল ক্যাপিটালটা আছে। আমাদের যদি ইচ্ছা থাকে, আমাদের যদি সততা থাকে, আমাদের যদি বিগ ভিশন থাকে, তাহলে পরে ইনশাল্লাহ টার্গেট হচ্ছে এই পুরো এই এই যে বেয়ারের যে গ্লোবাল মার্কেটের 1%কে বাংলাদেশের জন্য টার্গেট করা আগামী 5 বছরের মধ্যে। যদি তাই হয়, তাহলে একটা উদাহরণ দিই। আজকে আমাদের যে বাজেটটা সেটা হচ্ছে $65 বিলিয়ন। তো 2030-এর মধ্যে বড়জোর মেরে কেটে 80 বিলিয়ন থেকে 150 বিলিয়ন সামওয়্যার, আমি ডাবল করে দিলাম। তো আমাদের টার্গেটটা যদি 1% হয় এখান থেকে, তাহলে পরে দেখা যায় যে মোটামুটি ভাবে ওই বাজেটের কাছাকাছি শুধুমাত্র এই একটা ইয়ে থেকে চলে আসতে পারে। তো এখন জাপান, সাউথ কোরিয়া, সিঙ্গাপুর, তাইওয়ান, মালয়েশিয়া, এরা বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে এরা এই বিষয়ে কাজ করছে, তারা এখনো কাজ করতেছে। তো আমাদের এইদিকে একটু নজর রাখতে হবে। তো আমরা এগুলোর ব্যাপারে অনেক স্টাডি করছি যে আচ্ছা এটা কিভাবে হয়েছে, ওইটা কিভাবে হয়েছে, কোথায় ফেইলিওর, কোথায় আমাদের সাকসেস, এই সেই। তো এখন পুরো বিশ্ব জুড়ে আমাদেরকে বলা হয় যে 5টা জায়গায় আসলে ইকোনমিক্যাল অ্যাডভান্সমেন্ট এবং ঘটবে, সেটা হচ্ছে যে ইন্টেলেকচুয়াল অ্যাডভান্সমেন্টের মাধ্যমে। Again, artificial intelligence, biotechnology, autonomous systems for robotics, quantum computing এবং হচ্ছে সেমিকন্ডাক্টরস। তো এখন এই সেমিকন্ডাক্টর বা ইলেকট্রনিক্স, যেগুলো ইলেকট্রনিক্স হার্ট, আমাদের সাধারণত এই 10টা কোম্পানি, তারা বেসিক্যালি তারা প্লেয়ার। তো এখানে দেখা যাচ্ছে যে বেশিরভাগই হচ্ছে আমেরিকান, একটা কোরিয়ান, তাইওয়ান এবং একটা হচ্ছে নেদারল্যান্ডের। ঠিক আছে, তো এখন এই ইকোসিস্টেমটা আসলে পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়ানো ছড়ানো হলেও এটা কিন্তু আসলে এরকম যে আমেরিকায়, হচ্ছে ইউরোপের কিছু অংশ জুড়ে, এই সাউথ ইস্ট এশিয়া, চায়না, ঠিক আছে। তো এইটা হচ্ছে গিয়ে আমাদের বলয়। এখন আমরা কিন্তু ইন্ডিয়াকে মার্ক করি নাই, ঠিক না? অথবা সৌদি আরব, এত এত টাকা আছে কিন্তু ওরা কিন্তু মার্ক না। ঠিক আছে, তো এখন আমরা এখানে করে কিভাবে প্লেয়ার হব? তো উই হ্যাভ টু থিঙ্ক রিয়েলি রিয়েলি স্ট্র্যাটেজিক্যালি। ঠিক আছে, এই বিগ ভিশন থাকতে হবে, ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, এবং কোনো 2 নম্বরে ফকরবাজি চলবে না। ঠিক আছে, পাসপোর্টের সিল কোনো বিষয় হতে পারে না, যোগ্যতা, তার যোগ্যতার প্রমাণ থাকতে হবে। তো এখন সেমিকন্ডাক্টর আসলে রান করে পৃথিবীটা। তো এখন এটা বিরাট ইকোসিস্টেম। তো এটা শুরু হয় এইভাবে, সেটা হচ্ছে যে এই বিভিন্ন ধরনের ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এটা হচ্ছে যে চিপ ডিজাইন করার মাধ্যমে। তারপর হচ্ছে ইলেকট্রনিক ডিজাইন অটোমেশন, যেটা ওই লেআউটের কাজগুলো করে, এটা বাংলাদেশে এখন হচ্ছে অনেকখানি। তারপর হচ্ছে যে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল, কেমিক্যাল যেগুলো আমাদের প্রয়োজন হয়, তো এটা সাপ্লাই চেইনের একটা বিরাট অংশ। তারপর হচ্ছে আমাদের ওয়েফার ফ্যাব ইকুইপমেন্ট,
যারা হচ্ছে যে বিভিন্ন ধরনের ওয়েফার এই ফ্যাব ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং ইকুইপমেন্ট তৈরি করে। তা এখন এটা রাইট হ্যান্ড সাইডে যারা আছে তারা হচ্ছে ইন্টিগ্রেটেড ডিভাইস ম্যানুফ্যাকচারার, মানে হচ্ছে যে এরা হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল ডিভাইসটা তৈরি করে। আর আরেক দল আছে তারা হচ্ছে তারা ফ্যাবলেস, যেমন হচ্ছে অ্যাপেল, এএমডি। তারা মেনলি হচ্ছে গিয়া এই অংশটাকে এই অংশটাকে তারা অকুপাই করে, এবং এটাকে নিয়ে তারা এদের মাধ্যমে বা এই যে উপরের মাথার এদের মাধ্যমে এরা এটা তৈরি করে, কারণ এরা নিজেরা হাতে কলমে যায় না। এটা সবসময় কম্পিউটারের সামনে বসে কাজ করে, কিন্তু এদের জিনিস দরকার হচ্ছে কম্পিউটারের পেছনে গুলো। তো এরা বেসিক্যালি ওই ইকোসিস্টেমটা রান করে। আর এই উপরে যারা আছে, এই টিএসএমসি, স্যামসাং, এসএমআইসি, গ্লোবাল ফাউন্ড্রিজ, ইউএমসি, এরা হচ্ছে এগুলোকে ফাউন্ড্রিং মানে তারা তৈরি করে, এবং এরপর হচ্ছে প্যাকেজিং হয় সেটের মাধ্যমে। তা আমাদের এই জিনিসগুলোকে একটু দেখতে হবে, হ্যাঁ, যে আমরা এইখানটাকে আমরা হিট করতে চাই, আমরা এদের সাথে কাজ করতে চাই, এবং হচ্ছে আমাদের ধীরে ধীরে এখানে যে ও সেট, সেটা হচ্ছে আমাদের টার্গেট। এই তিনটা, ঠিক আছে? আমরা এটার কোনো স্বপ্নও দেখি না এখন। আমরা এরকম একটা বড় হাতিও আমরা এখন বসানোর কথা চিন্তা করি না। আমরা এগুলোর সাথে যদি কখনো আমরা কাজ করতে পারি, আমরা চেষ্টা করছি। আর হচ্ছে এগুলো আমরা যদি সাপ্লাই চেনে ঢুকা যায়, কিন্তু আপাতত ভাবে এইগুলো হচ্ছে এই তিনটা হচ্ছে আমাদের ফোকাস। এখন বাংলাদেশকে আসলে রেডি কিনা? তো বাংলাদেশের প্রায় 3,000-এর বেশি প্রফেশনাল প্রবাসীরা তারা এই ধরনের বিভিন্ন এই যে ইকোসিস্টেমটা দেখালাম, এই ইকোসিস্টেমটা কাজ করে, ঠিক আছে? তো আমি আরেকটা উদাহরণ দিই। কাজ করলেই তো হবে না, জিততে হবে, উইনার হইতে হবে, ঠিক না? তো আমি দুইটা উইনিং ফিল্ড দেখাই। তো একটা একাডেমি থেকে নিব, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সবাই একাডেমি থেকে আসে, যত ইনোভেশন মোর দেন 90% একাডেমি থেকে আসে। আমি একটা উদাহরণ দিই। কয়জন জানে যে সিনপসিস বা কেডিন্স এটা হচ্ছে একটা বার্কলি একজন প্রফেসর, আমার ফর্মার কলিগ, ওর এখনো প্রফেসর, ঠিক আছে, সিটিং প্রফেসর। ওর এটা হচ্ছে ব্রেইন চাইল্ড, হি ইজ দ্য ফাউন্ডার, ঠিক আছে? এই যে আজকে যে আমরা ফিল্ম ফেটের কথা বললাম, এটা হচ্ছে প্রফেসর চেন মিনহো, উনিও বার্কলি প্রফেসর। তো এটা ওনার আবিষ্কার, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমাদের চিন্তা করতে হবে। তো এখন এই ইউএস নিউজ র্যাঙ্কিং এ প্রথম 5টা ইউনিভার্সিটি আছে, এমআইটি, স্ট্যানফোর্ড, বার্কলি, তারপর হচ্ছে জর্জিয়া টেক, পার্ডিউ। এখন আমরা ক্যাথলিকের সাথে টাইট। এখানে ইঞ্জিনিয়ারিং এ 9জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রফেসর আছে। তার মধ্যে 7জন হচ্ছে তারা সেমিকন্ডাক্টরে কাজ করে। এটা বাড়ির কাছে কথা না, কিন্তু বার্কলিতে আছে 3জন, পার্ডিউতে আমরা 3জন, জর্জিয়া থেকে 1জন। এটা এই সেই কথা না, এইসব ইউনিভার্সিটি ঢুকতে যান বের হয়ে যায়, তারপর উপরে উঠতে আরো যান বের হয়ে যায়। তো এগুলো হচ্ছে গিয়ে একদম রীতিমতো বড় বিষয়। তো এখন আমি যদি একটা উদাহরণ দিই, যে বার্কলিতে 3জন সেমিকন্ডাক্টর প্রফেসর বাংলাদেশি আছে, অথচ ইন্ডিয়ার থেকে 3জন নাই, রাইট? তো তাহলে পরে আমরা কেন পিছিয়ে থাকবো? যদি আমাদের ক্রিয়েটিভ আইডিয়াগুলোকে আমরা যদি ঠিকমতো কাজে লাগাতে পারি, ইনশাল্লাহ আমরা যদি ওইভাবে ইন্সপায়ার্ড হই, আমরা অনেক কিছুই করতে পারি। তো যাই হোক, তার আমাদের দেশে কি আছে, 40 মিলিয়ন, আসলে তা না, হ্যাঁ 40 মিলিয়ন ইউথ। এই যে 4 কোটি যে তারুণ্য, তাদেরকে এখন ডেভেলপ করতে হবে। এবং হচ্ছে সেমিকন্ডাক্টর এমন একটা ফিল্ড পুরো পৃথিবীতে যেখানে প্রায় 17% হচ্ছে মহিলারা কাজ করছেন, ফলে ইকুইটেবল অপরচুনিটি মহিলাদের জন্য। তো মার্কেট অপরচুনিটি হচ্ছে যে গ্লোবাল $1 ট্রিলিয়ন সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি আপনার 2030-এর মধ্যে। তো এখন বাংলাদেশের টার্গেট হচ্ছে 1%, কারণ এটা হচ্ছে যে হাই রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, লো কস্ট এন্ট্রি। এবং এখানে হচ্ছে যে স্ট্র্যাটেজিক গ্লোবাল পার্টনারশিপ গুলো করতে হবে, এবং হচ্ছে যে টাইমিং ইজ ক্রিটিক্যাল, কারণ খুব দ্রুত এটাকে ইয়ে হয়, যেমন চায়না আমেরিকার মধ্যে যে এখন টাগ অফ ওয়ার চিপ নিয়ে। তো এখন এটার মধ্যে অনেক রিঅ্যালাইনমেন্ট হয়। তো এই রিঅ্যালাইনমেন্টে অ্যাজ এন এক্সাম্পল, শুধু গত বছরই ইন্ডিয়া, কলম্বিয়া, তারপর হচ্ছে ভিয়েতনাম, কোস্টারিকা, এরা বেনিফিশিয়ারি, ঠিক আছে? তা আমরা কোথায় ছিলাম? আমরা তো ঘুমাইছিলাম, ঠিক না? লম্বা লম্বা কথা বললেই তো হবে না দেশে বসে। আবার বাইরে থেকেও হুট করে এসে বললে হবে না যে আমি এই ছিলাম ওই ছিলাম। ছিলেন, তাহলে কোথায় ছিলেন এখানের মধ্যে? এই জিনিসগুলোকে আমাদের কানেক্ট করতে হবে, ঠিক আছে? তা এখন আমাদের কি কি অ্যাডভান্টেজ আছে? আমাদের লেবার কস্ট বা যেটাকে বলে যে চিপার দেন ইন্ডিয়া এবং ভিয়েতনাম। তো আমাদের এখানে বিরাট আমাদের এক্সিস্টিং ট্যালেন্ট, আমাদের এই যে এনআরবি নেটওয়ার্ক, মালয়েশিয়ার কিন্তু ওই বিরাট নেটওয়ার্কটা নাই। গভর্নমেন্টের ফোকাস আমাদের যেমন একটা ডিজিটাল স্ট্র্যাটেজি, আইসিটি রোড ম্যাপ, এগুলো সব ইয়ে হয়। স্ট্র্যাটেজিক এন্ট্রি আমাদের হচ্ছে যে প্যাকেজিং এবং ডিজাইন ফোকাস। আমাদের এই পার্টনারশিপটা, এটা আসলে কিছুদিনের মধ্যে ঘোষণাটা আসবে ইনশাল্লাহ। এটা কনফার্মড, এবং ইনোভেশন এবং নেটওয়ার্ক এগুলো হচ্ছে যে আমাদের এগুলো ইন্ডিয়া আমাদের থেকে আগানো থাকলেও আমরা কিছুদিনের মধ্যে আমরা একটা ইয়ে করব, তাতে আমরা দেখাবো যে আমরা আসলে উই ক্যান বি টোট টু।
আচ্ছা, এখন বাংলাদেশ আসলে রেডি সেমিকন্ডাক্টরে যাওয়ার জন্য। এই এতটুকু রিস্ক আমাদের নিতেই হবে। তো আমাদের শুরুটা কিভাবে আমরা করছি, আমরা হচ্ছে যে আমরা প্রথমবারের মতো আমি একদম 4 মাস গত জানুয়ারি থেকে পুরোটা ডিজাইন থেকে শুরু করে, এর আগে অনেক কথা আমরা শুনছি 1,000 কোটি টাকা এই সেই হ্যান ত্যান, এমআইটি থেকে একটা এমআইটি একটা কত বছরের ইউনিভার্সিটি, এমআইটি ওয়ার্ল্ডের এক নম্বর ইউনিভার্সিটি, এখানে ধুম করে বসাই দিলেই তো হবে না। তো এই সেমিকন্ডাক্টর ট্রেনিং অ্যাডভান্সমেন্ট অ্যান্ড রিসার্চ স্টার ফ্যাসিলিটি, তো আমরা ওয়ার্ল্ড ব্যাংকের থেকে অনেক মার্ক প্যাচ, অনেকবার মিটিং, অনেকবার প্রেজেন্টেশনের মাধ্যমে, অনেক ডিবেটের মাধ্যমে আমরা আলহামদুলিল্লাহ $3.45 মিলিয়ন ওদের থেকে নিয়ে আসছি। এবং সেটা দিয়ে আমাদের একটা প্রথমবারের মতো বাংলাদেশে ন্যাশনাল ফ্যাসিলিটি তৈরি হচ্ছে যাচ্ছে। এটার মধ্যে 3টা উইং, একটা হচ্ছে ফ্যাব্রিকেশন, একটা হচ্ছে একদম ওয়ার্ল্ড ক্লাস টেস্টিং ফ্যাসিলিটি, এবং হচ্ছে গিয়ে যে একটা ছোট প্যাকেজিং ফ্যাসিলিটি। এটা সবার জন্য ইকুইটেবল অ্যাক্সেস থাকবে। বইটার সাথে অলরেডি আমাদের চুক্তি হচ্ছে, এবং এর মাধ্যমে যারা অন্যান্য ইউনিভার্সিটি তারাও এখানে সুযোগ পাবে, সবার জন্য এটা। তো এখন এই ট্রানজিশনের জন্য আমাদের অনেকে বলে নলেজ বেস ইকোনমি, কিন্তু আমরা বলছি যে না, ইনোভেশন ফার্স্ট, তারপর নলেজ বেস ইকোনমি। ওই উবার ওই দেশে আছে, আমি এখানে পাঠাও বানাইলাম, দ্যাটস গুড একোনমির জন্য, বাট ইনোভেশন না। এটা হচ্ছে জাস্ট আমি ওখান থেকে ওখানে সার্ভিসটা নিয়ে আসলাম। আমাজনকে দেখলাম, আমি সেখানে 200 ইয়ে বা ইন্টারনেট বেসড ই কমার্স দোকান খুলে ফেললাম। আমাজন ইজ স্টিল হেড। তো এখন ওটাতে আমাদেরকে যেটা টার্গেট করতে হবে সেটা হচ্ছে আমাদের গ্লোবাল ব্র্যান্ড তৈরি করতে হবে। ওই আইডিয়া ছাড়া কোনো গ্লোবাল ব্র্যান্ড তৈরি হবে না। ইটস নট দ্য মানি, ইটস দ্য আইডিয়া। তো যাই হোক, তো এখন এখান থেকে আমরা নেক্সট যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশ একাডেমি ফর সেমিকন্ডাক্টর ইনোভেশন অ্যান্ড কারিকুলাম সাপোর্ট, এই বেসিক্স হতে যাচ্ছে আমাদের ইনশাল্লাহ বাংলাদেশ গভর্নমেন্টের আর্ম, যে এই সেমিকন্ডাক্টরে যা যা হবে সেটার জন্য তারা যে কারিকুলাম সাপোর্ট সেটার ব্যবস্থা করবে। তো আমরা যেগুলো করবো সেটা হচ্ছে আমরা একটা ভার্চুয়াল পোর্টাল তৈরি করতে যাচ্ছি ইনশাল্লাহ। সেই পোর্টালে আমরা সব ইন্টারেস্টেড লার্নারদের, বিভিন্ন কোম্পানি, এন্টারপ্রেনর, যে যা জানতে চায় তাদেরকে আমরা ডেটা সংগ্রহ করব। সেখানের মধ্যে এরকম ফ্রি অনলাইন বেস কোর্স দেওয়া থাকবে। কারণ অনেক ইউনিভার্সিটি কলেজ আছে যেখানে হয়তো তাদের আগ্রহ আছে, তাদের এই অফারিংয়ের ব্যবস্থা নেই। সবাই তো বুয়েট, ডিইউ, মিস্ট, তারপর হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি অনেকগুলোর মধ্যে এত সুযোগ সুবিধা নাই। তো তারা কিভাবে করে আসবে? তারা ওখানে আসার পরে এগুলো সার্টিফিকেশন হতে থাকবে, এবং সেখানে যেভাবে করে অনলাইন বেস তাদের টেস্টিং প্রোগ্রাম চলতে থাকবে কন্টিনিউয়াসলি। আমরা র্যাঙ্ক প্রকাশ করব, এবং সেই র্যাঙ্কের মাধ্যমে আমরা এই স্টুডেন্টদেরকে সব বিভিন্ন ইউনিভার্সিটি, প্রিভিলেজড, নন আন্ডার প্রিভিলেজড, তাদেরকে আমরা নিয়ে তখন আমরা তাদেরকে গ্লোবাল সার্টিফিকেশন প্রোগ্রাম, মানে সিনপসিস এবং কেডেন্স, তাদের এই ধরনের 12 সপ্তাহের ট্রেনিং প্রোগ্রাম আছে, 500 ঘন্টা। তো আমরা প্রথমে ট্রেন দ্য ট্রেনার, আমরা এরকম 30 থেকে 50 জনের একটা ট্রেনার প্রোগ্রাম গ্রুপ তৈরি করবো ইনশাল্লাহ। তাদেরকে বাংলাদেশের প্রায় 10 থেকে 20টা, আসলে 15টা এখন এই মুহূর্তে পর্যন্ত, 1500 সামার দেয়। তা আমরা তাদেরকে ছড়িয়ে দিব। সেখানকার ল্যাব তারা ইউজ করে এরকম কন্টিনিউয়াসলি তারা প্রতিজন 10 জন করে প্রতি কোয়ার্টারে তারা প্রশিক্ষণ দিতে থাকবে। তো এভাবে করে আমরা যদি 20 জনকে লাগাই সিনপসিসে, 20 জনকে কেডেন্সে, তাহলে পরে আমরা 40 জন ট্রেনার প্রতি কোয়ার্টারে 400কে ট্রেন করালো, 1 বছরে 1600। ঠিক আছে, এখন আমি জানি এই কোশ্চেন আসবে, 1600 আমি ট্রেনিং করাবো, আমার চাকরিটা কে দিবে? আম, চাকরি দিবে আল্লাহ, এটা আমি অ্যাজ এ মুসলিম আমি কথা বলতে পারি, রিজিকের মালিক। বাট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই স্কিলটা ভেরি ইম্পর্টেন্ট। এবং কথা হচ্ছে যে আমরা বিশ্বাস করি যে আস্তে আস্তে, এবং ওই যে নেটওয়ার্ক, ওই পোর্ট, ওই ভার্চুয়াল, ওটার মধ্যে আমরা গ্লোবাল কোম্পানি এবং লোকাল কোম্পানিগুলোকে কানেক্ট করব। তাদেরকে ওখান থেকে তাদের যে তাদের ট্রেনিং এর পরে তাদের একটা র্যাঙ্কিং, সেখান থেকে তাদেরকে সরাসরি ইয়া হতে পারে। আমরা লোকাল কোম্পানিগুলোকে এনকারেজ করতেছি সরকারের সাথে মধ্যস্থতায় আসতে, যাতে এখান থেকে তারা ইন্টার্নশিপ পেতে পারে সবাই। তো এইটাতে আমরা 1-to-1 ম্যাচ করে দিব। 3 মাসে ইন্টার্নশিপ হলে আমরা 1.5 মাস সরকারের থেকে টাকা দেওয়া হবে, 3 মাস ওই কোম্পানি টাকা দেবে, তাতে তাদের রিস্কটা কমে গেল। তারপরে তারা যদি আরো রিক্রুট করে, তারা যত রিক্রুট করবে তাদেরকে নানা ইনসেনটিভস দিব। যেমন হচ্ছে তারা 200 রিক্রুট করলো, আমরা তাদেরকে 2 মাসের ট্যাক্স হলিডে দিলাম। এই ধরনের করে করে তারপর হচ্ছে আমরা ইউটিলিটির ইনসেনটিভস দিব। কিন্তু ওই যে টাকা ছাপায় ছুড়ে দেওয়া, এইটা দিব না। ঠিক আছে, ওসব হবে না। আগে পারফরমেন্স, এবং সেই অনুসারে আমরা রেসিপ্রোকেট করব। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মডেলটা। তো আমরা এরপরে আমাদের হচ্ছে যে ন্যাশনাল পলিসি, যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন একটা ভ্যালু চেনের মধ্যে নিয়ে আসার জন্য। তো অনেকে বলে যে 4 IR কেন, আপনারা 5 IR চলে যান, সাস্টেনেবিলিটি। আমরাই একমাত্র দেশ যারা এই ক্ষেত্রে নজর দিছি,
এবং হচ্ছে যে আমরা দেখাবো, আমি বলবো যে আমাদের কেন পলিসিতে, তো আমাদের ফোকাস আগেই বলছি যে সেভাবে করে। এবং এই যে জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট, এটা শুধু প্রফেসর ইউনুসের দেখে না, এটা হচ্ছে যে আমরা মনে করি যে এর মাধ্যমে এটাকে আসলে টাচ করা সম্ভব। আরেকটা জিনিস, এনআরবিদের আগে ভূমিকা কি ছিল? ও, বাইরে গেছে, সে দেশ থেকে চলে গেছে, তার কোনো দাম নাই, তার কাজ হচ্ছে শুধু টাকা পাঠানো, ওসব নাই। আর রেমিটেন্সের সাথে এখন নতুন একটা জিনিস লেয়ার যোগ হয়েছে, ইন্টেলিজেন্স এবং নেটওয়ার্ক, এইটাকে কানেক্ট করা। তো এখন আমরা সেমিকন্ডাক্টরে যেগুলো করতে যাচ্ছি, স্টার ফ্যাসিলিটি আমি বলে ফেলছি, ভার্চুয়াল হাব, বেসিক্স বলে ফেলছি, 3 ইয়ারের ভিএলএসআই ট্রেনিং প্রোগ্রাম। আমরা চাই ডিজিটাল টুইন, ওসেট, আউটসোর্সড সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্টিং, এআই ফোকাসড এসিক ডিজাইন, অ্যাপ্লিকেশন স্পেসিফিক আইসি ডিজাইন, সেমি এবং হচ্ছে এমবিডেড সিস্টেম এবং প্রোটোটাইপিং এর উপরে। আমরা এটার উপরে ভিত্তি করে আমরা ন্যাশনাল পলিসি তৈরি করা। তো আমাদের ন্যাশনাল পলিসিতে আমরা একটা সেমিকন্ডাক্টর কাউন্সিল তৈরি হতে যাচ্ছে ইনশাল্লাহ। আমরা একটা সেমিকন্ডাক্টর অ্যাক্ট হতে যাবে, টাকা দেওয়ার জন্য না, ওইসব ওইসব বন্ধ। হ্যাঁ, যখনই টাকা সরকার জনগণ দিবে, তখনই ওই কোম্পানিতে আমাদের একুইটি থাকবে, জনগণের একুইটি থাকবে, জনগণ প্রফিট শেয়ার করবে, শেয়ার রেসপন্সিবিলিটি, শেয়ার অ্যাকাউন্টেবিলিটি। ফরেন ইনভেস্টমেন্ট রিস্ক ফ্রেমওয়ার্ক, আমরা একটা সেমিকন্ডাক্টরের জন্য ডেডিকেটেড প্রপার ইন্টেলেকচুয়াল প্রপার্টি অফিস, সিপো তৈরি করতে যাবে। যত বেশি আইডিয়া সেগুলোকে আইপি করা এবং সেগুলোকে আমরা লাইসেন্সিং এর জন্য ব্যবস্থা করা। আর ভিডা আমাদের জন্য কাজ করবে, সেটা হচ্ছে ওয়ান স্টপ গভর্নমেন্ট ফ্যাসিলিটি তৈরি করা, যেখানে মধ্যে আমরা একবারে আমরা সুযোগটা পেয়ে যেতে পারি। ওই নানা অফিসে ঘুর ঘুর টাকা পয়সা দেওয়া, এগুলোকে বন্ধ করা। অনসাইট কাস্টমস ক্লিয়ারেন্স ফর সেমিকন্ডাক্টর ইম্পোর্টস। তারপর হচ্ছে আমরা দুইটা ভাবে ভাগ করছি, যারা নতুন আসতেছে তারা স্টার্ট আপস অ্যাসপিরেন্ট, আর যারা এস্টাবলিশ কোম্পানি তারা এস্টাবলিশ কোম্পানি, তো তাদের জন্য কিছু ফান্ডিং এর ব্যবস্থা করা। কিন্তু সব গো নো গো, মানে আমরা দেখা হবে যে কি কতটুকু আগাচ্ছে ওইভাবে করে। আর তাদের হচ্ছে যে নানা ধরনের সুযোগ সুবিধা এভাবে করে দেওয়া। তো যাই হোক, তো ওয়ার্কফোর্স ডেভেলপমেন্টে যেটা বলছি, যে আমাদের লক্ষ্য হচ্ছে যে 10,000-এর মতো সেমিকন্ডাক্টর প্রফেশনাল। শুধু ইঞ্জিনিয়ার বলছি আমি, দেখে অনেকে এটা নিয়ে আবার লাফালাফি শুরু করে দেবো, ও ইঞ্জিনিয়ার কিভাবে তৈরি হবে, না দাদা দাদা, ওগুলো কোনো কোনো লাভ নেই। প্রফেশনাল সেমিকন্ডাক্টর প্রফেশনাল, সে টেকনিশিয়ানও হতে পারে, সে ইঞ্জিনিয়ার, সবাইকে আমাদের দরকার। আমাদের গ্রামের কৃষকদের ছাড়া কি আমাদের কাজ হবে? আমাদের যারা মাছ জেলে আছে তাদের ছাড়া কি আমরা খেতে পারবো? তো তারপরে ওদের কি, এবার ইঞ্জিনিয়ার ওই তকমা ইম্পর্টেন্ট না, সেমিকন্ডাক্টর প্রফেশনাল। তো যাই হোক, সেমিকন্ডাক্টর ইমার্শন প্রোগ্রাম, যে বললাম 3 মাসের ইন্টার্নশিপ, তারপর হচ্ছে যে আইসি ডিজাইন, টেস্টিং এবং প্যাকেজিং এ ইউনিভার্সিটিগুলোকে ইয়ে করা, এবং হচ্ছে যে এনআরবি দেরকে ইনভাইট করা। তো বেসিক্স এন্ড স্টার্স দুটোর ব্যাপারে বলে ফেলছি। ভার্চুয়াল পোর্টাল ইনশাল্লাহ তৈরি হবে এই বছরের মধ্যে। এই বছরের মধ্যে আমরা গ্লোবাল সার্টিফিকেশন প্রোগ্রাম লঞ্চ করবো ইনশাল্লাহ। প্রথম ব্যাচ থেকে দ্বিতীয় ব্যাচ বেরো হয়ে আসবে ইনশাআল্লাহ, ইন্টার্নশিপ এবং হচ্ছে এমপ্লয়মেন্ট এবং এন্টারপ্রেনারশিপ। তো যাই হোক, আম, আমি আসলে আমি একটা জাস্ট কয়েকটা জিনিস আমি দেখে আমি বলে ফেলছি। এটা হচ্ছে স্টার ফ্যাসিলিটিতে কি ধরনের ইকুইপমেন্ট আসতে যাচ্ছে, আর হচ্ছে যে 3 বছরের প্রোগ্রাম সেটাও বলে ফেলা হয়েছে। ডিজিটাল টুইনের ব্যাপারে আমি আমি বলবো যে এটা আমাদের একদমই ন্যাসেন্ট ফিল্ড, এটার মধ্যে আমাদের সবাইকে আগায় আসা দরকার। এটা এখনো বিশ্বজুড়ে সবাই এটা তৈরি করবে। আসলে এটা কি সেটা আমি একটু বলে দিই, তাহলে আগ্রহটা তৈরি হবে। এটা হচ্ছে একটা ফিজিক্যাল মোটর, এটা একটা ডিজিটাল ভার্সন আমরা তৈরি করব। এখানের মধ্যে ফ্লিট অ্যাগ্রিগেট ডেটা, অপারেশনাল হিস্ট্রি, মেইনটেন্যান্স হিস্ট্রি, রিয়েল টাইম অপারেশন ডেটা, তারপর হচ্ছে ক্যাড মডেল, এফইএ মডেল, এগুলো সব থাকবে। এই যে ডেটাগুলো দিয়ে আমরা প্রেডিক্টিভলি আমরা ইল্ড বাড়ানো, সেফটি বাড়ানো, আমাদের হচ্ছে কস্ট কমানো, আমাদের এইগুলো সাস্টেনেবিলিটি বাড়ানো, এগুলো হচ্ছে যে ডিজিটাল টুইন, ভেরি ইম্পর্ট্যান্ট। এবং এটার মধ্যে আমরা আইওটি বেস সেন্সরগুলো কাজে লাগাতে পারবো। তো কালেক্ট দ্য ডেটা, অ্যানালাইজ দ্য ডেটা, রান সিমুলেশনস অ্যান্ড মেক প্রেডিকশনস, visualize the insights, make data driven decisions and optimize productions। এইটার ক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশের তারুণ্যের ঝাঁপায় পড়ার সময়, দিস ইজ লো হ্যাঙ্গিং ফ্রুট, লো ইনভেস্টমেন্ট, এটার মধ্যে আমরা ইনশাল্লাহ যাচ্ছি। এই ব্যাপারে ইয়ে। আর ও সেট হচ্ছে অ্যাসেম্বলি টেস্টিং এন্ড প্যাকেজিং। অনেকেই লাফালাফি করে যে এটা করব সেটা করব, কিন্তু আমাদের বুঝতে হবে যে কিভাবে করে আমরা গেলে পরে আসলে ইয়ে হবে। তো আমাদের আসলে দরকার হবে আগে যে যারা আমাদের উপর কনফিডেন্স রেখে বলবে যে হ্যাঁ, বিশ্বকাপ ফুটবল যখন অর্গানাইজ করে, তা এখন এই যে এখন এই বছর আগামী বছর আমেরিকা করতেছে কানাডার সাথে, মেক্সিকোর সাথে, আর তারপরে হচ্ছে যে এরকম, তো এটা কি, আগে তো একটু খেলতে হবে। আমাদের কাছে আমাদের বলতে হবে যে আমরা একটা সুন্দর আমাদের দেশে আসো, আমাদের 12টা স্টেডিয়াম আমরা দিব, দর্শক হবে, এই হবে, ওয়েদার ওই সময় এই থাকবে, আমাদের সেফটি সিকিউরিটি ভালো, আমাদের ট্রান্সপোর্টেশন কমিউটিং ভালো, এগুলো আমাদের করলে পরে তখন অর্ডার আসবে। অর্ডার আসলে
কোম্পানি তৈরি করা ওগুলো কোনো বিষয় না। আর নইলে পরে তো আমাকে যদি এখন বলা হয়, যেমন বলে তো আর কি, যে বিভিন্ন ধরনের কোম্পানিগুলো যে 9,000 কোটি টাকা দিয়ে দেন, 9,000 কোটি টাকা দিয়ে আমি তো এনভিডিয়ার স্টক কিনলে 18,000 কোটি টাকা উঠে আসবে, আমি তাদেরকে কেন দিব? আর আমি যদি তৈরি করি, আমাদের সরকার থেকে, আমরা যদি জনগণ থেকে যদি তৈরি করি, তো তার সিইও হওয়ার জন্য আমরা তাদেরকে কেন নিব? আমরা তো আরো বড় বড় লোককে নিয়ে আসতে পারি, ঠিক না? তো এখন এইটা হচ্ছে যে এই যে শেনজেন, এখানে যে একটা এই যে প্রোটোটাইপিং একটা মার্কেট আছে, আমার ড্রিম হচ্ছে ফ্রম শেনজেন টু বিডি আমরা বাংলাদেশে একটা এই ধরনের অল্টারনেটিভ মার্কেট তৈরি করবো, যেখানে মধ্যে এরকম প্রোডাক্ট তৈরি হতে থাকবে, লো ভলিউম, লো কস্ট, হাই ইল্ড, এবং হাই হাই ইল্ড বলবো না, মডারেট ইল্ড হইলেও, বাট ভেরি ফাস্ট টার্ন অ্যারাউন্ড টাইম। ঠিক আছে? আচ্ছা, তো এখন এটার মধ্যে কিছু, সেটা হচ্ছে যে পাবলিক ফান্ডিং আমরা যেটা বলছি, আমরা প্রায় 50% পর্যন্ত যদি ট্যাক্স পেয়ার, আমরা ধরেন ওয়ার্কফোর্স ডেভেলপমেন্ট, R&D, ইনফ্রাস্ট্রাকচার এগুলোতে করতেছি, প্রাইভেট ডোমেস্টিক ইনভেস্টমেন্ট, লোকাল স্টার্ট আপ ইন্ডাস্ট্রি এগুলোকে সাপোর্ট দেওয়া, আর হচ্ছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, টেকনোলজি ট্রান্সফার। তো আমি জাস্ট এই রিসেন্টলি আমি এটা দিয়েছি, এটা হয়তো ইনশাল্লাহ ইয়ে হবে, যে আমরা 120 কোটি টাকার মতো সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্সে, 80 কোটি টাকা এআই, 60 কোটি টাকা রোবোটিক্সে। বায়োটেকটা আসলে এখান থেকে এই রোবোটিক্স এবং এআই থেকে 30% নিবে, মানে এইখানে যা বা এখানে যে আইডিয়া আসবে তার ফোকাস 30% বায়োটেকে থাকতে হবে অ্যাটলিস্ট। এআই ফান্ডিং স্পিডটা হচ্ছে 1 2 3 4, মানে কথা হচ্ছে যে 120-এ যেমন, বা বা এআইতে হোক, বা আমি একটা উদাহরণ হিসেবে দিই, এটা হচ্ছে যে আমাদের এখানে 120-এর মধ্যে আমরা প্রথমে 12 কোটি টাকা হচ্ছে আমরা মনে করি ডিজিটাল টুইনে, 24 কোটি টাকা আমরা হচ্ছে এসিক ডিজাইন, ভিএলএসআই, তারপর হচ্ছে 36 কোটি টাকা হচ্ছে আমাদের ও স্যাটের জন্য, এবং হচ্ছে যে আম, যদি খুব ভুল না, 48 কোটি টাকা হচ্ছে ও স্যাটের জন্য, আর 36 কোটি টাকা হচ্ছে যে এই টেস্টিং, এইগুলোর জন্য। ঠিক আছে? তো এখন এটা করলে পরে এই যেটা হচ্ছে আমরা ইপিজি, কোরিয়ান ইপিজি কে আমরা ইয়ে করব। তো তাদের মধ্যে থেকে, আর এই আমরা জানি ইন্ডিয়াতে স্টার্ট আপ ইন্ডিয়া আছে, সিঙ্গাপুর বা ইউরোপে, তো আমাদের এগুলো যেগুলো হবে যে এস্টাবলিশ স্কিল আপ ফান্ডিং, যে আমরা শুধুমাত্র যেগুলো মানে পিরামিড স্ট্রাকচারে প্রথম থেকে ছোট থেকে, তারপর ছোট ইনভেস্টমেন্ট, তারপর আস্তে আস্তে ইনক্রিমেন্টালি বড় ইনভেস্টমেন্ট, তারপর ডায়াসপোরা মানে আমাদের এনআরবিদের ভিসি সিন্ডিকেটকে কাজে লাগানো, মানে যে ভেঞ্চার ক্যাপিটালিস্ট, ডেভেলপ ইন্টারন্যাশনাল ইনকিউবেটর পার্টনারশিপস, এবং হচ্ছে ফাস্ট ট্র্যাক প্রোগ্রামের মাধ্যমে পাবলিক প্রকিউরমেন্ট। তো যাই হোক, রিস্ক তো অবশ্যই আছে। সেই রিস্কের জন্য আমরা পোটেনশিয়াল যেগুলো ইম্প্যাক্ট থাকতে পারে, সেগুলো যেন আমরা কি কি করবো। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কোনো বিদ্যাই বাজে বিদ্যা না, যদি সেটা ভালো বিদ্যা হয়। তো আমরা সেগুলোর জন্যই আসলে মেইন ইয়ে করা। আর হচ্ছে রোবোটিক্সের জন্য আমি একটা রোড ম্যাপ করে দেওয়া হয়েছে। তো আমাদের ডিফারেন্সিয়েটর হচ্ছে আমাদের যে ইউথ ট্যালেন্ট, লো কস্ট ম্যানুফ্যাকচারিং, গ্রাসরুট প্রবলেমে। তো আমরা আসলে প্রথমে আমাদের দেশের 4টা মেজর প্রবলেম, ট্রাফিক, পলিউশন, হেলথ কেয়ার, পোর্টেবল ওয়াটার, এই 4টার জন্য আমরা প্রথমে ধরবো, তারপর হচ্ছে ডিফেন্স, সিকিউরিটি, গ্লোবাল এক্সপোর্টস এবং ইন্ডাস্ট্রিয়াল রোবোটিক্সের জন্য। তো এটার জন্য আসলে অনেক যে রোড ম্যাপ দেওয়া হয়েছে 50 কোটি টাকায়, শুনে মনে হয় আজকে, আগে তো 5,500 কোটি টাকা ছাড়া নড়তোই না, এখন 50 কোটি টাকা কি হবে? অনেক কিছু ইনশাল্লাহ হবে। তো এখন আমরা এক্সপেক্ট করতেছি 25-এর মতো ইকুইটি ব্যাকড স্টার্ট আপ ফান্ডেড, তারপর হচ্ছে ট্রেইন প্রফেশনালস 1,000-এর মতো রোবোটিক্স স্কিল ইউথ, প্রোডাক্ট পাইলটস 550-টার উপরে, সিটিজেন ড্রিভেন প্রোটোটাইপস, গ্লোবাল সিকোয়েন্সিং আমাদের 10টার মতো রোবোটিক্স প্ল্যাটফর্ম থাকা, স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স যে 5টার মতো কনক্রিট এক্সপোর্ট ম্যানুফ্যাকচারিং এগ্রিমেন্টস উইথ গ্লোবাল রোবোটিক্স ইকোসিস্টেম। তো যাই হোক, মানুষের ডিপ টেক আইডেন্টিটি হচ্ছে বেয়ার, এবং সেই থেকে আমাদের ভিশন 2025 আজকে হচ্ছে যে বাংলাদেশ তাকে নেশন অফ ইনোভেশন হিসেবে তৈরি করা। তো এই হচ্ছে আমার প্রেজেন্টেশন, আমি পড়লাম। তো আমাদের হাতে আরো প্রায় 24 মিনিটের মতো সময় আছে, তো আমি ইনশাল্লাহ এরপরে কোশ্চেনগুলো নিব। ঠিক আছে? থ্যাংক ইউ। থ্যাংকস আ লট স্যার ফর দ্য প্রেজেন্টেশন। বেশ কিছু কোয়েশ্চেন আমরা ফর্মে পেয়েছিলাম। কোয়েশ্চেন গুলোর ধরন এমন ছিল যে আমি স্টুডেন্ট, আমি কিভাবে নিজেকে ডেভেলপ করতে পারি এই সেমিকন্ডাক্টর সেক্টরে নিজের ক্যারিয়ার ডেভেলপ করার জন্য। সো এই টাইপের কোয়েশ্চেন আমরা স্টুডেন্ট থেকে প্রচুর পেয়েছি। যদি স্যার এই টাইপের কোয়েশ্চেন কিভাবে অ্যাড্রেস করা যায় বা অ্যান্সার যদি আপনি বলতেন। So, আমি স্টুডেন্ট, আমি কারেন্টলি এনরোলড ইন আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি, গ্রাজুয়েট ডিগ্রি, এবং আমি চাচ্ছি যে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার ডেভেলপ করতে। সো আমি কি করতে পারি এখন যাতে বাংলাদেশের যে সেক্টরটা ডেভেলপ হচ্ছে সেই সেক্টরে আমি ভূমিকা রাখতে পারি? তো ওই তো বলে দিলাম, যে সেটা হচ্ছে যে আমরা সবার জন্যই অ্যাক্সেসিবিলিটি তৈরি করতে যাচ্ছি ইনশাল্লাহ। ভার্চুয়াল পোর্টালটা ইজ গোয়িং টু বি রিয়েলি রিয়েলি অ্যান ইম্পর্টেন্ট কি। ঠিক আছে?
সেখানে আমরা সব ধরনের ডেটা থাকবে আমাদের, যাদের এই সুযোগটা নাই তাদের জন্য ট্রেনিং এর ব্যবস্থা থাকবে, এবং সেখান থেকে আমরা র্যাঙ্কিং করে করে তাদের সাথে নেটওয়ার্কের ব্যবস্থা তো থাকবেই। আবার যারা ভিএলএসআই বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামে আসতে চায়, যে কেডিন্স বা সিনপসিসে, তাদের ওখানে আনা হবে। এদের কিন্তু পয়সা দিতে হচ্ছে না, বাই দ্য ওয়ে। হয়তো প্রথমে একটা ফি জমা রাখবে, কারণ অনেকে হয়তো এনরোলমেন্ট করলো তারপর সে আসলো না, ক্লাসের মধ্যে আসতেছে না। এগুলো তো বন্ধ করতে হবে, ঠিক না? তো তাকে একটা ফি এনরোলমেন্ট করে ওই ফিটা ফেরত দিয়ে দেওয়া হবে ইমিডিয়েটলি, সে যখন সার্টিফিকেটটা পেয়ে যাবে। ঠিক আছে, তার লসের কিছু নাই। এই তো ওইভাবে করে আমরা ইনশাল্লাহ ইয়ে করবো। আর সেটা হচ্ছে এই যে তারুণ্য, সেটা হচ্ছে আমি একটা কথা বলি, আমার তো এখন বয়স 50 ছুঁই ছুঁই। সেটা হচ্ছে যে আমাদেরকে একটু এখন একটু এইসব লাইনে চিন্তা একটু করতে হবে, ঠিক আছে? আমরা আসলে এমনটা একটা যুদ্ধ বিধ্বস্ত একটা দেশের মতো, সেখান থেকে আমরা উঠে আসছি, কিন্তু আস্তে করে আমাদেরকে মানে অতি বেশি স্লো হওয়া যাবে না, আবার অতি বেশি ওই ইতিহাসে এনগেজ থাকলেও হবে না। আমাদেরকে ফরওয়ার্ড লুকিং হতে হলে আমাদেরকে এখন এগুলো নিয়ে চিন্তা করতে হবে। এবং যেটা একটা ইউথ করতে পারবে সেটা আমি করতে পারবো না, আবার আমি হয়তো কিছু কিছু জিনিস আমি তাদের সাথে মিলে করতে পারবো, সেটা হয়তো তাদের এই মুহূর্তে হয়তো সম্ভব হবে না, জাস্ট অভিজ্ঞতা বা এগুলোর ইয়ের কারণে। ঠিক আছে, এটা মিলেমিশে করতে হবে, হ্যাঁ, মিলেমিশে করতে হবে এবং এখানের মধ্যে আগায় আসতে হবে। ইউনিভার্সিটি নিজের নিজের প্রতিষ্ঠানকে চাপ দিতে হবে, সরকারকে চাপ দিতে হবে। ঠিক আছে, সব যে কোনো সরকার, ডাজন্ট ম্যাটার কোন সরকার, তাকে দায়বদ্ধ রাখতে হবে। হ্যাঁ, নিজেদের সিটিজেন ড্রিভেন, সবাই যদি আমরা সেলফ গভর্নড হই, আমরা যদি সেলফ ডিসিপ্লিন সেলফ গভর্নড হই, তাহলে পরে দেশ কেন যে কোনো প্রতিষ্ঠান আগে যায়, তখন পুরো সিস্টেম এত এফিশিয়েন্ট হয়ে যায়, তখন আর ওই রাজনীতি তখন বোরিং হয়ে যাবে, কেউ ওগুলো করতে চাবে না। ঠিক আছে, তখন দুর্নীতি মনীতি সব পুরো চলে যাবে। আমাদেরকে এইভাবে চিন্তা করতে হবে, ঠিক আছে? তো আমি তো একটা গাইডলাইনের মতো তো বললামই, তো আমরা ওইভাবে করে ইনশাল্লাহ আগাচ্ছি। আমরা কমেন্ট বক্সে কিছু কোয়েশ্চেন পেয়েছি। একটা হচ্ছে যে স্যার, ক্যান ওপেন সোর্স টুলস এন্ড ইনিশিয়েটিভস প্লে আ রোল ইন বিল্ডিং আউট ট্যালেন্ট পুল ইন দ্য মিন টাইম? সো ওপেন সোর্স বললামই টুল। তো, এটা তো থাকবেই। এটা তো বলেই দেওয়া হয়েছে। তো এটা নিয়ে চিন্তার কিছু নাই আপাতত। তবে আমরা একটা কথা বলে দিই, আমি সবসময় সবাইকে আমি জাস্ট তিনটা কোশ্চেন করি। একটা হচ্ছে কোনো মেজর গ্যাপ আছে কিনা আমাদের চিন্তাধারায়, দুই কোনো ইনকনসিস্টেন্সি আছে কিনা, আর তিন হচ্ছে আপনাদের কাছে কোনো ব্রিলিয়ান্ট আইডিয়া আছে কিনা। ঠিক আছে, এর বাইরে আর কোনো কোশ্চেন নেই। হ্যাঁ, বাকি কোশ্চেন হচ্ছে ট্যানজেন্ট ডিসকাশন, গুলো চলতেই থাকবে। আমি কে, তুমি কে, এই হয়েছে সে হয়েছে, এগুলো নিয়ে ইট শুডন্ট বদার এনি অফ ইউ or any of us in a sense. It's a collective effort, collect joint responsibility, shared accountability. আরেকটা কোয়েশ্চেন আমরা এমন পেয়েছি, ইজ দেয়ার প্ল্যান টু এনগেজ এনআরবি ভিএলএসআই ইঞ্জিনিয়ার্স এন্ড এনকারেজ দেয়ার রিটার্ন ফ্রম মেন্টরশিপ এন্ড লিডারশিপ? আমি অবশ্যই তাদেরকে, কিন্তু আমি একটা কথা বলে দিই এই সংক্রান্ত, হ্যাঁ, আমি আমি একটু কড়া কড়া কথা বলি, বলে দিই আমি। এটা হচ্ছে যে কিভাবে বুঝাই, কম্পিটেন্ট হইতে হবে, হ্যাঁ। আর ওই এসে ওই 2 মাস একটু থেকে চলে গেলে হবে না, ওগুলার জন্য না। হ্যাঁ, ওগুলোর জন্য ভূত লোক পাওয়া যায় ওসব। আর একটা কথা হচ্ছে যে ওই প্রফিটিং ট্রেনিং অর্গানাইজেশন হবে কিনা, যে কেউ তো এটা করতেই পারে, সে ব্যাংক লোন নিয়ে করতে পারে, করলে করুক, কোনো অসুবিধা নেই, আমরা খুশি, করুক। কিন্তু আমরা বিশ্বাস করি যে আমাদের ইউনিভার্সিটিগুলোকে এনগেজ রাখতে হবে, এবং তার মাধ্যমে সরকার সরাসরিভাবে তার ট্যালেন্ট ফোর্সকে তৈরি করার জন্য ভূমিকা রাখবে, ইনশাল্লাহ। আরেকটা কোয়েশ্চেন আমরা এমন পেয়েছি, what incentives will attract major semiconductor players to Bangladesh? For example, এ ব্যাপারে Nvidia. আমি বলে ফেললাম তো, জি। বলে ফেলছি তো। ওই যে ওয়ার্ল্ড কাপ ফুটবলের উদাহরণ দিয়ে এটা দিয়ে তো বুঝাই দিলাম, ট্যালেন্ট থাকতে হবে, এটা হচ্ছে নাম্বার ওয়ান। ট্যালেন্ট না থাকলে কেন আসবে? এটা তো এই এই জিনিসগুলো না একটু বুঝতে হবে। হ্যাঁ, আমরা ইনসেন্টিভাইজ করতে চাই না ওইভাবে, আমরা আবার তো এটা কথা তো আবার মিস কনস্ট হয়ে যাবে, রাইট? আচ্ছা, আমরা ইপিজিতে সেমিকন্ডাক্টর ফোকাস ইয়ে করে দিব ইনশাল্লাহ। আমরা রেসিপ্রোকালি ট্যাক্স ব্রেকের ব্যবস্থা করব, ঠিক আছে? আমরা তাদেরকে ওয়ান স্টপ ইয়ে করে দিচ্ছি, ইউটিলিটির সাপোর্ট দিচ্ছি, আমরা ট্যালেন্ট ফোর্স তৈরি করে দেওয়া। কিন্তু ওই যে গাদাখানেক টাকা নিয়ে ঢেলে দেওয়া, যদি তাই হইতো তাহলে সৌদি আরব এতদিনে সবগুলো কোম্পানিকে ওন করে বসে থাকতো, বা সুইজারল্যান্ড। এইটা তা না। এই চিন্তাধারা নিয়ে যারা আছে তারা থাকুক, তা আমাদের কিছু আসে যায় না। কোয়েশ্চেন অনেকগুলো আছে, আমি কি খুঁজে খুঁজে বের করছি।
আর এখানে আরেকটা কোশ্চেন এমন ছিল যে হাউ মেনি ডিরেক্ট এন্ড ইনডিরেক্ট জবস ডিজাইন ব্যাক এন্ড সার্ভিসেস টেস্টিং এর জন্য আমরা প্রজেক্ট করতে পারি যে 2030 তে থাকবে বাংলাদেশে। এই তো এই সব কোশ্চেনের উত্তর আমি বলছি। তো রিজিকের মালিক আল্লাহ, এখন তো বলবে যে ও ফিলোসফিক্যাল কথা বলতেছে, দাড়ি টাড়ি লাগায়, এ তো হচ্ছে গিয়া পীর সাহেব। আর তা না, এগুলা হচ্ছে গিয়া যে ওই তো বললাম তো যে কতজন তৈরি হবে, খোদ আমেরিকাতেই কেউ বলতে পারে না। ট্রাম্প আসছে পরে তো সব তো চাকরি তো ধুমধাম ঝরে গেল। চিপস একটা টাকা ইন্টার্ন নেওয়ার পরে তো সাথে সাথে লে অফ করে দিল, ঠিক না? এভাবে করে বলা উচিত না, বরং বলা উচিত এইভাবে যে আমাদের যদি কম্পিটেন্সি তৈরি হয়, আমরা নিজেরা কয়টা জব ক্রিয়েট করে নিতে পারবো এবং আমরা কিভাবে করে পুরো বিশ্বকে আমাদের উপরে ডিপেন্ডেন্ট বানাতে পারবো। দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট টাস্ক। এগুলো বড় বড় কথা না, এই কথায় বিশ্বাস না করলে লাড্ডু হবে, কোনো লাভ হবে না। যারা এই কথায় বিশ্বাস করে না, যারা এই ধরনের ভিশন যাদের নাই, দে শুড ল্যাগ বাহাইন্ড, দে উইল অলওয়েজ ল্যাগ বাহাইন্ড, দেয়ার ইজ নো মার্সি অন দেম। ঠিক আছে? আমাদেরকে এই ধরনের চিন্তাধারা রাখতে হবে। আমরা কি ধরনের আইডিয়া দুনিয়াতে আনতে পারবো যে আইডিয়ার উপরে সবাই হুমড়ি খেয়ে পড়বে। এক অ্যাপেল যখন আইফোন নিয়ে আসলো, তো এটা আসলে কি, আমি যখন প্রথম আমেরিকা আসছি তখন এসে আমি সুপার মার্কেটে গেছি, গ্রোসারি স্টোরে। তখন দেখি যে আমার সামনে একজন একটা ইলেকট্রনিক পেন দিয়ে সিগনেচার করতেছে, কার্ড, ক্রেডিট কার্ডে। তো আমি হাঁ করে দেখতেছি, আমি জীবনে কোনো জিনিস দেখি নাই। তো পরে যখন আইফোনে তো কি ছিল, ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন, রেজিস্টিভ টাচ স্ক্রিনের বদলে। কিন্তু ওইটা ওরা চিন্তা করে যখন আনছে, তখন পুরো দুনিয়ার যত সেলফোন কোম্পানি ছিল, নোকিয়া, এরিকসন, এই স্যামসাং, এরা সবাই পিছনে। একটা বছর মোটরোলা লাগছে ওই টাচ স্ক্রিনে আসতে। তো এমন আইডিয়া আমাদের থাকতে হবে। আর সবাই খালি মনে করে কি টাকা টাকা, টাকা না, আইডিয়া। এই দুনিয়ায় শেখা সবচেয়ে সোজা, কারণ ইন্টারনেট ইজ মাচ ইজিয়ার। আমি প্রায় দেখি এত টাকা, এত টাকা কি চরকির নাটক দেখার জন্য? চরকির নাটক দেখবো, অবশ্যই দেখবো, দেখবো না কেন? হ্যাঁ। তাই বলে 1 ঘন্টা নাটক দেখলে 4 ঘন্টা ব্যয় করতে হবে এইসব কাজে? আইডিয়া যদি আসে, যদি আমি জানি, তাহলে পরেই মানুষ, তখন ইনোভেশন, ইনোভেশন অ্যান্ড ইনোভেশন। ওই আগের মতো ওই এ টু আই ফেড টু আই উগলা না, ঠিক আছে? রিয়েল ইনোভেশন। বললাম না যে ওই যে ইয়ের থেকে এনে উবার দেখছি, আমি এখন এসে এক পাঠাও চালু করলাম, গুড, ইটস ভেরি গুড, বাট ইটস নট গ্রেট, পিরিয়ড। এই হচ্ছে কি কথা। এমন সব আইডিয়া আনতে হবে যেটার মধ্যে থেকে শূন্যকে তিলকে তাল করা, ইন পজিটিভ সেন্স, যাতে দুনিয়ার লোকজন ওই আইডিয়াকে ইয়া করে। চায়না এত বছর যাবত মেড ইন চায়না বানিয়ে আসছে। তো টিকটকের মাধ্যমে কেন ইয়া হয়েছে? গ্লোবাল ব্র্যান্ড। দে মেড সামথিং উইচ হ্যাজ এভরিওয়ান হ্যাজ গট অ্যাডিক্টেড টু, রাইট? এরকম কিছু তৈরি করতে হবে, এইরকম জিনিসপত্র। 2টা 3টা 4টাই ইনাফ, 100 1000 লাগবে না। পয়েন্টেড আউট। আরেকজন কোশ্চেন করেছে আমাদের এই ট্রেনিং এবং সার্টিফিকেশনের আমরা নিউজ গুলো কোথা থেকে পেতে পারি, যে সামনে যে ট্রেনিং বা সার্টিফিকেশন। এইগুলা সব আসতে থাকবে। এই যে আসিফ, ও যে করছে, সেখানে প্রায় 600-র মতো লোক রেজিস্টার করছে, আজকে 80 জন আছে। বাড়ির কাছে কথা না তো, আমি এই যে সকাল 6টার সময় আমি টক দিচ্ছি, তো ভালো কথা। তো এই যে 84 জন চলে আসলো, এগুলো সবই জানা যাবে। এগুলো নিয়ে এত চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, আমরা আরো ব্যবস্থা নিচ্ছি ইনশাল্লাহ, ঠিক আছে? অবশ্যই এভরিথিং ইজ, এভরিওয়ান ওয়ান্টস অ্যাকচুয়ালি যে হ্যাঁ কালকে কেন এটা হলো না। আমি যদি এখন একজনের দায়িত্ব দিই, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমি বলতেছি, 3 দিনও ওই কাজ আমি 100 জনের মধ্যে 97 জনের থেকে আমি আদায় করে আনতে পারবো না। ঠিক আছে? দিস ইজ হাউ ইট ওয়ার্কস। সো ইটস এ রেসিপ্রোকাল। এখানে ট্রানজ্যাকশনাল রিলেশনশিপ, কোনো ইয়া নাই। আমরা চিন্তা করতেছি, বাট আপনাদের সব আইডিয়া আনতে থাকেন, যেখানের মধ্যে আমি তো বলছি 3টা জিনিস, কোনো আমাদের গ্যাপ আছে কিনা, কোনো ইনকনসিস্টেন্সি আছে কিনা। আপনাদের ব্রিলিয়ান্ট আইডিয়াগুলো আনেন, আনলে পরে কোনো না কোনোভাবে ইনশাল্লাহ সেগুলোকে ইনকর্পোরেট করা হবে, ইন্টিগ্রেট করা হবে। এভরি ওয়ান অফ আস ইজ ইন দিস, অল হ্যান্ডস আর অন দ্য ডেক। এখানের মধ্যে উনি করতেছেন, আমি করতেছি না, আমি থাকলে আরো বেটার করতাম, উনি থাকলে আরো বেটার, এগুলো কোনো কিছু নাই। উই আর অল হিয়ার ইকুয়ালি। আরেকটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন করেছেন যে উনি হচ্ছে ব্যাচেলার্স করেছেন, ব্যাচেলার্স ইন ইঞ্জিনিয়ারিং, কিন্তু উনি যদি ভিএলএসআই ফিল্ডে আসতে চান, সো এটা কি পসিবল কিনা বা কিভাবে আসবেন? খুব সম্ভব, খুব সম্ভব। এই যে ভেটেরানদের যে প্রথমে একটা উদাহরণ দিচ্ছি, এই জন্য জিনিসপত্র কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে। বলছি না, 22 বছরের সময় এদের কোনো থাকে না, কোনো রকম একটা ডিপ্লোমা ডিগ্রিও থাকে না, ঠিক আছে? কিন্তু তাদেরকেও আনা হচ্ছে। এগুলো সবই সম্ভব ইনশাল্লাহ, ওগুলোর ব্যবস্থায়, ওগুলোর জন্যই তো এগুলো করা। এগুলো আগে তো কেন কথা হয়নি? এত যে লম্বা লম্বা কথা বলে, এই করব সেই করব, টাকা টাকা খালি ঢেলে ঢেলে দাও। টাকা না, আগে আমি আইডিয়া চাই, আমরা আইডিয়া চাই। আইডিয়া হচ্ছে আইডিয়া, এবং আইডিয়া এবং আইডিয়া, ঠিক আছে? এই হচ্ছে কি কথা। I think that's most of the questions.
সেম টাইপ একটা কি অফ জানি কোশ্চেন দেখলাম যে ছুড়া হলো সেমিকন্ডাক্টর রোবোটিক্স নিয়ে, কি কি কোশ্চেনটা কি? Is it possible to pursue semiconductor robotics as a blended career in future? Of course, robotics তৈরি করতে হলে সেমিকন্ডাক্টর লাগে, রোবোটিক্স তৈরি করতে হলে এআই লাগে। আমরা কি ওইভাবে করি তো চিন্তা করছি। ইটস এ প্রগ্রেসিভ আইডিয়া। অফ কোর্স 100%। আচ্ছা, আমি একটু গো থ্রু করি, আমি দেখি যে আমার কাছে একটু সময় আছে। হ্যাঁ আসিফ, জাস্ট হোল্ড অন জি এ জি সেকেন্ড। Degree from VLSI Designs, can Bangladesh be a leader at semiconductor fabrication raw material? খুবই চমৎকার আইডিয়া। আমি একটা স্টাডি করছি, কিন্তু আমার মনে হয় যে এখানের মধ্যে অনেক অনেক ইটস আই আই মাস্ট অ্যাকনলেজ বিশ্বজিৎ মিস্ত্রি, ফ্যান্টাস্টিক আইডিয়া। আই উই ওয়ান্ট দিস। দেখেন, আমি দেখছি বাংলাদেশে আসলে ওই ধরনের কোনো রেয়ার আর্থ ম্যাটেরিয়াল নাই যেগুলোকে আমরা ইয়ে করতে, যেমন জার্মেনিয়াম চায়না এখন বন্ধ করে দিচ্ছে, আমেরিকারে দেয় না। তো আমেরিকা এখন কঙ্গোর সাথে ওদের ট্রাম্প সেদিনকে বলতেছে, মানে হি থট ইটস এ জাস্ট সাম কাইন্ড অফ সাম ফর্ম অফ ড্যান্স, হি ডিডন্ট অ্যাকচুয়ালি থিঙ্ক ইটস কান্ট্রি। তখন তাদেরকে ওই ইয়ে করতে হচ্ছে, হ্যাঁ অ্যালাইনমেন্টে আসতে হচ্ছে, কারণ কঙ্গোর কাছে জার্মেনিয়াম আছে। তো এগুলো যদি বের করা যায়, এগুলো রিয়েলি গুড। আচ্ছা, ম্যানেজ টাইম ফর ট্রেনিং ইন ভার্চুয়াল ল্যাব ওয়াইল অ্যাটেন্ডিং ইন আওয়ার গ্র্যাড ডিগ্রিজ। এই জিনিসটা আসলে আমি এখনো আমার, হ্যাঁ আমি বলবো আমাদের মাথায় আসে নাই, ঠিক আছে, যে কিভাবে করে ইয়া করা যায়। আমি শুনি এটা, দিস ইজ এ প্রবলেম, উই আন্ডারস্ট্যান্ড দ্যাট পার্ট। তাই আমাদের একটা হচ্ছে যে অনেকে যেটা ডিগ্রিটা শেষ করার সাথে সাথে যদি শুরু করা যায়। আবার হচ্ছে আমরা একটু ইউনিভার্সিটিগুলোকে দেখতেছি যে কিভাবে করে, যেহেতু এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে, ঠিক আছে, তো সেহেতু আমরা আশা করি যে 1 বছরের 4টা উইন্ডোর মধ্যে কোনো না কোনো উইন্ডোতে ইনশাল্লাহ সবাই কারো না কারো অ্যাবজর্পশন তো হয়েই যাবে। এটা হচ্ছে আপাতত ধারণা। হাউ দ্য নিউজ এন্ড সার্টিফিকেশনস আর ক্যান ওপেন সোর্স টুলস, হ্যাঁ ওটা তো বলাই যাচ্ছে। আই ওয়াজ হোপিং টু মেইল ইউ ক্যান সেমিকন্ডাক্টর। এগুলো তো প্লিজ ফিল ফ্রি টু আস্ক ইউর কোশ্চেন্স। ইয়া ওকে ওকে ফাইন। আই ওয়ান্ট টু নো অ্যাবাউট স্পিনট্রনিক ডিভাইসেস। এটার জন্য তো সুপ্রিয় দত্তের লেকচার দেখুক, তারপর আমাদের সাইফ সালাউদ্দিন ইউসি বার্কলেতে, ও তো স্পিনট্রনিক্সে কাজ করে। তো এটার জন্য এই এই প্ল্যাটফর্মটা না, ঠিক আছে, তো গুগল করলে অনেক কিছু জানা যায়। তা আমি আসিফ একটা কাজ করি, আমাদের কাছে যেহেতু আর 11 মিনিটের মতো সময় আছে, আমি দেখি যে আমি ওখান থেকে কয়টা কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করতে পারি। তোমার যে আমাকে, হাউ ক্যান ইউনিভার্সিটি ডেভেলপ এ ফোকাস সেমিকন্ডাক্টর ট্যালেন্ট পাইপলাইন। বললাম তো ইউনিভার্সিটিগুলোর সাথে আমরা তো কাজ করছি, ঠিক আছে, যে মুহূর্তে তারা আগে আসবে, অনেকে কিন্তু আসলে আসতেছে, আমি আগেই বলে রাখি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি যে পার্টনারশিপ করেন, 4-5টা ইউনিভার্সিটি মিলে আসেন, সরকারি এবং হচ্ছে যে বেসরকারি একসাথে আসলে পরে আপনাদের ইয়ে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে কি হলো? ওই, আচ্ছা, তারপরে হচ্ছে হোয়াট কস্ট এফেক্টিভ ট্রেনিং প্রোগ্রামস বলা হয়েছে, উইচ ইউনিভার্সিটি ইন্ডাস্ট্রি পার্টনারশিপ মডেলস, জয়েন্ট জবস বলা হয়েছে। হাউ উইল বি উই বেঞ্চমার্ক সার্টিফাইড ট্রেনিং ইঞ্জিনিয়ার্স টু এনশিওর ইন্ডাস্ট্রি রেডিনেস। আমরা তো গ্লোবাল সার্টিফিকেশন, তো সিনপসিস ভিয়েতনামে যে প্রোগ্রাম চালাচ্ছে আমরা তো ওইটাই ইয়ে করবো। হোয়াট প্রাইভেট সেক্টর ইনিশিয়েটিভস ক্যান কমপ্লিমেন্ট কোম্পানি পাইপলাইন্স ফর, অফকোর্স তাদেরকে ইন্টার্নশিপের কথা বলা হয়েছে, যে 1-to-1। তারপর জব ইয়ার কথা বলা হয়েছে, তারা যদি নিজেরা ট্রেনিং প্রোগ্রাম করাতে চায় খুবই ভালো, ভেরি গুড, আমরা আসলে তো তাই চাই। ক্যান ওপেন সোর্স টুলস অ্যান্ড ইনিশিয়েটিভস প্লে রোল ইন বিল্ডিং, হ্যাঁ। এনগেজ এনআরবি বলা হয়েছে, হোয়াট অ্যাক্সেলারেটর ইনকিউবেটর প্রোগ্রামস উইল সাপোর্ট লোকাল স্টার্টআপস, উইচ অ্যাপ্লিকেশন সেগমেন্টস, তো বললাম তো আমরা তো 4টার দিকে করছি, যে আহ, মানে ডিজিটাল টুইন, এসিক, এআই, লেআউট, ওস্যাট, প্রোটোটাইপিং, এমবেডেড সিস্টেমস। ট্যালেন্ট পুল মেক এন ইম্প্যাক্ট অন দ্য গ্লোবাল সেমিকন্ডাক্টর স্টেজ। অলরেডি তো স্টেজে তারা ইম্প্যাক্ট করতেছে, এখন খালি জাস্ট আমাদের র ট্যালেন্ট যারা দেশে আছে তাদেরকে পলিশ করে কানেক্ট করা। হোয়াট ইনসেন্টিভস উইল অ্যাট্রাক্ট মেজর সেমিকন্ডাক্টর প্লেয়ার্স টু বলা হয়েছে, হাউ উইল দ্য প্রপোজ সেমিকন্ডাক্টর পলিসিস সাপোর্ট দোজ ইনসেন্টিভস। ডিটেল তো দেয়াই আছে। শুড উই স্কেল আপ চিপ ডিজাইন ক্যাপাবিলিটিস, অফকোর্স চিপ ডিজাইন তো অবশ্যই, এসিক ডিজাইন, এতে অনেক আইপি তৈরি হয়। আই এম অ্যান আইওটি গ্র্যাজুয়েট, আই হ্যাভ এন এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন, এই ঘটনা দেখি, physical design 45 nanometer. I'm doing masters from AUST where I'm now working on atomic force. Can I contribute of course, why not? um, which domain should Bangladesh prioritize over the next বলা তো হইছে। How can large financial corporations partner with MNCs to establish downstream offset joint ventures? আসুক, আইডিয়া আনুক, আমরা তারপরে বিভিন্ন জায়গা থেকে ইনভেস্টমেন্ট খুঁজে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা তো সরকারের তরফ থেকে তো এই খালি টাকা টাকা করলে হবে না, বাকি সবকিছু আমরা ইনশাল্লাহ করবো। এবং টাকার জন্য আমরা ওই যে প্রাইভেট পাবলিক ইকুইটি শেয়ার্ড,
what policies will protect current engineers' rights while benefiting companies? আমরা এই যে আইপি প্রোটেকশন, এটা হচ্ছে সবচেয়ে বড়। What key steps are needed to build a healthy, sustainable semiconductor system? তো কাজ করতেছি আমরা, বলছিও। How many direct indirect jobs in বলা হয়েছে? What can expect made in Bangladesh print? When can we expect? Inshallah soon. Is there any possibility of policy support to help the current electronics manufacturers in Bangladesh to get support from the homegrown semiconductor products? তা তো আছেই, আমরা তো বলছি পারফরমেন্স বেস, যত যার পারফরমেন্স দেখাবে সে তত বেশি সুযোগ সুবিধা পাবে। Why doesn't Bangladesh start fabrication on its soil? It's expensive. It's just purely expensive. বললেই হবে না। Sir, if my academic performance has been moderate, but I gathered several years of experience, can I still apply for? প্রথমে ছোট টিয়ার ইউনিভার্সিটিতে যে সেখানে খুব ভালো করে তারপর বড়টার জন্য অ্যাপ্লাই করা। সরাসরি না, সরাসরি করলেও হবে না, আগে বলে দিলাম। How can semiconductor design companies in Bangladesh attract foreign বলা হয়েছে বাংলাদেশি ফরেন ইঞ্জিনিয়ার্স? What are the requirements for analog circuit design engineer? Analog circuit সম্পর্কে জানতে হবে। How to practice problems for job exams of the semiconductor industry? How do you see the future? Photonics IC খুবই ভালো কথা, কিন্তু এখন পর্যন্ত limited, খুব niche market. Currently many companies and labs in Europe are working on this concept. হ্যাঁ, আমেরিকা তো হচ্ছে, সব জায়গাতেই হচ্ছে, কিন্তু হলেই হবে না। এটা যে কোনো জিনিসকে ভালো হইতে হলে একটা এক্সিস্টিং জিনিসকে ডিসম্যান্টেল করতে হবে। এক্সিস্টিং জিনিসের 5টা ভালো জিনিস আর 2টা খারাপ থাকে, হয় এই 5টার মধ্যে আরেকটু ভালো করতে হবে, অথবা 2টা খারাপের থেকে একটু খারাপকে কমায় আনতে হবে। এছাড়া কিন্তু এটা হবে না, বাকি সব ম্যাচ করতে হবে। পসিবিলিটি হ্যাভ ফ্যাব্রিকেশন ফ্যাসিলিটি বলা হয়েছে। আই ওয়ান্ট টু জয়েন দ্য স্টার ল্যাব, সবার জন্য ইকুইটেবল অ্যাক্সেস। How do we include more training opportunities in our university? বলা হয়েছে। Can engineering degree holders whose career, why is semiconductor revolution so important in Bangladesh? বলছি। Is there any chance to grow up the chip packaging testing sector? Of course. What are the key areas you see for Bangladesh grow market for India, Vietnam? বলা হয়েছে। Is it possible to attract manufacturing design powerhouses? How to attract industry experts in RB? Can Bangladesh be leading position 3-5? 3-5 করতে গেলে আগে ম্যাটেরিয়ালটা হাতে লাগবে, হ্যাঁ, আর তারপরে ডিভাইস। ইন্ডিয়া তো করতে গেছিল, বেশি সুবিধা করতে পারেনি। এই জিনিসটা একটু চিন্তা ভাবনা করে আগাতে হবে, হ্যাঁ। অ্যান্ড নন লিনিয়ার অপটিক্সের ক্ষেত্রেও একই কথা। আচ্ছা, নিয়ার ফিউচার ইজ দ্যার এনি পোটেনশিয়াল ফর নিউরোমরফিক চিপ? এগুলো না আসলে ওরকম ঘোষণা দিয়ে তো ধুম করে আসবে না, আসবে ইয়েতে ইভলিউশনারি ভাবে, ঠিক আছে? তো তখন দেখা যাবে। অনেকে তো আসলে কাজ করতেছে, কিন্তু একটা কথা বলে দিই, এটা থোর বড়ি খাড়া বড়ি থোরের একটা কনসেপ্ট আছে। এটা হচ্ছে পুরান জিনিসকে, পুরান মদকে নতুন বোতলে ভরে বিক্রি করা। তো এই জন্য অনেক কিছু এরকম শোনা যায়, বড় বড় বাজওয়ার্ড, এই সেই নিউরোমরফিক হ্যান ত্যান, কিন্তু আসলে হচ্ছে যে ওই এটা রির্যাম থেকে এখন আসতেছে। তো এটা দেখা যাক এটা কিভাবে করে ইভলিউশনারি হবে আর কি, বেসিক্যালি। ঠিক আছে, তো আমি মোটামুটি ভাবে কিন্তু সবগুলা কোশ্চেনই আমি ইয়ে হয়েছে। তো এছাড়া দেখি আর কোনো কোশ্চেন কি আছে কিনা। আছে? ইউ আর মিউটেড। Yes, sir. Chat box এ একজন একটা কোশ্চেন করেছেন। So near future, is there any potential for ওইটাই neuromorphic chip? বলছে, ওইটাই উত্তর দিচ্ছে জাস্ট একটু আগে, এখনই। Yeah, okay. Okay. Okay, I think that's all of the question that we had. আচ্ছা, ঠিক আছে, Yeah. থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। হ্যাঁ, তো Thanks a lot for joining, আমার sir, মনে and হয় তো answering. দ্যাটস ফাইন। তুমি এটা বোধহয় রেকর্ড করছো, তো আই গেস ইউ আর গোয়িং টু বেসিক্যালি শেয়ার দিস। যাই হোক, একটু ইয়ে দেখতে চাই, এখানে তো পোলিং এর কোনো ব্যবস্থা আছে? পোলিং এর ব্যবস্থা আছে। আচ্ছা, আমি একটু অ্যাপসটা অ্যাড খুব করি দ্রুত তাহলে। গতিতে। আমি জাস্ট একটা কথা জানতে চাই, কয়জন স্টুডেন্ট জাস্ট, আর কয়জন প্রফেশনাল? আমি পোলটা একটু লঞ্চ করছি। পার্থ সেন রেজ করছে হ্যান্ড। প্লাস প্রফেশনাল একটা স্টুডেন্ট চুজ করলেই হবে, প্রফেশনাল। ঠিক আছে, অসুবিধা নেই, বুঝে যাব।
স্টুডেন্ট প্লাস প্রফেশনালটা আগে আমার মনে হয়। আমরা দিতে পারি যে একাডেমিয়া। আচ্ছা, আগে স্টার ফ্যাসিলিটি, আমরা তো টেন্ডারের ইয়েতে আছি, ঠিক আছে, এটাকে ইনশাল্লাহ হয়ে যাক, তারপরে আমরা ইয়ে করতে পারবো। কি বলা যায় যে তখন কিভাবে করে সবাই ট্রেনিং পাবে। আচ্ছা, আমি একটা পোল লঞ্চ করেছি, সবাই যদি দেখতে পারেন, যদি পোলে আনসার দিতেন খুব ভালো হতো। টপ নেভিগেশন বারে হাতের ডান দিকে পড়বে নোটস পোলস। ভালোই তো ওঠানামা করতেছে। হুম, 70% স্টুডেন্টস, গুড। হ্যাঁ, এরাই তো কাজটা করবে। স্যার, আমার একটা কোয়েশ্চেন ছিল। আমাদের যে স্টার ফ্যাসিলিটি বেশপ করা হচ্ছে, সো এই ইয়ারে আমরা কি কি এক্সপেক্ট করতে পারি, যে কি কি হবে বাংলাদেশে স্টার আগামী 1 ফ্যাসিলিটি? বছরের মধ্যে আমি যা যা দেখাইছি ইনশাল্লাহ সবগুলাই করা হবে, ওইভাবেই করা, ঠিক আছে। আর তারপরে বাকি দায়িত্ব হচ্ছে আমি কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে ইনশাল্লাহ বসবো, 18 কোটি মানুষের সাথে লাইভ স্ট্রিম করে একই প্রেজেন্টেশনই হবে, তাদেরকে বুঝায় দেওয়া যে আপনারা এতটুকু আমরা শুরু করে দিছি, আপনাদের দায়িত্ব হচ্ছে সবাই জেনে রাখলো মানুষজন আপনারা কিভাবে এটাকে ক্যারি করবেন, ঠিক আছে। তো আমরা স্টারের আগামী বছরের মাঝামাঝির মধ্যে ইনশাল্লাহ চলে আসবে। যদি আমাদের একটা টার্গেট আছে যে 26শে মার্চ বাংলাদেশের নেক্সট স্বাধীনতা দিবসে ফুল ওপেন করা। আমরা হয়তো 16ই ডিসেম্বর ইনশাল্লাহ এর মধ্যে প্যাকেজিং এবং টেস্টিং উইনটা হয়তো পাবো, ঠিক আছে। তো এইটা একটা। আর হচ্ছে ভিএলএসআই ট্রেনিং প্রোগ্রাম তো বলেই দিছি, ভার্চুয়াল হাবের কথা বলছি। আর হচ্ছে মানে আমাদের তরফ থেকে যা যা করে সেগুলো এখন ওই ডিজিটাল টুইন, এসিক, এমবেডেড সিস্টেমস প্রোটোটাইপিং, ওস্যাট, সেগুলোর জন্য আমরা ওই যে বিভিন্ন, যদি আমরা ইনশাল্লাহ স্টার্ট আপ বাংলাদেশের ওইটাকে আমরা রিরান করতে পারি, তাহলে পরে আমরা দেখবো এগুলো যত দ্রুত সম্ভব করা যায়, ঠিক আছে। শুরু করে দিলে পরে তো আশা করা যায় যে কিছু না কিছু হবে। দেখো আমাদের কিন্তু খুব লো ইনভেস্টমেন্ট, হ্যাঁ, কত 25 থেকে 35 মিলিয়ন এরকম, ঠিক আছে, লেস দেন 50 মিলিয়ন। লেস দেন $50 মিলিয়ন যদি আমরা ইনশাল্লাহ 2-3টা ইউনিকর্নের মতো ব্যবস্থা করে যদি করা যায়, ইট ইজ অ্যাকচুয়ালি এ বিগ থিং, এবং এটা সম্ভব হয়েছে, অস্বাভাবিক কিছু আমি বলতেছি না। এক একটা কোম্পানি আসলে $100,000 থেকে শুরু হয়, গারাজ থেকে শুরু হয়েছে গুগল, গারাজ থেকে শুরু হয়েছে অ্যাপল, হোটেলে, সরি হোস্টেলে ডর্মের রুম থেকে শুরু হয়েছে ফেসবুক। তো ওয়াই নট, ঠিক আছে। ওই ওই চিন্তাধারাটা থাকতে হবে, ওই কনফিডেন্স থাকতে হবে। হোয়াট অ্যাবাউট মেমস ফ্যাব্রিকেশন? মেমস এর আইডিয়া থাকলে মেমস আসবে, কি অসুবিধা তো নাই। ফ্যাব্রিকেশনের জন্য তার আলাদা কোনো ফ্যাব্রিকেশনের ইকুইপমেন্ট তো মেমসে ইউজ হয় না। ওই ধরনের আমরা 5টা বেসিক ইকুইপমেন্ট দিয়ে শুরু করবো ট্রেনিং পারপাসে। যদি আমাদের সেফটি আমরা মেনটেন করতে পারি, আমাদের যদি অনেক আগ্রহ থাকে, আমাদের যদি ইন্ডাস্ট্রি গ্রো করতে থাকে, আরো ইনশাল্লাহ হবে। সো উই হ্যাভ, মানে উই ওয়েলকাম, ঠিক আছে, এই ধরনের ফিল্ড, পেরিফেরাল ফিল্ড গুলোকে। ঠিক আছে। সো থ্যাংকস এভরিওয়ান। আর কোনো কোশ্চেন টোশ্চেন থাকলে, অনেকে হয়তো আমার সাথে ফেসবুকে কানেক্টেড, বা অনেকে এই মাধ্যমে ওই মাধ্যমে আসিফের মাধ্যমে আমার কাছে কোশ্চেন আসতে পারে, আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব, জি, ঠিক আছে। শিওর। এর মাধ্যমে যে কেউ কোশ্চেন করতে পারে। আর
সবাই আমাদের ইউনিফের লিঙ্কডইন পেজ ফলো করতে পারেন to get more updates on the webinar that we are gonna hosting soon. Thanks a lot, sir, for attending today. No Thanks a problem. lot, everyone, for attending as well. না আচ্ছা ঠিক আছে আচ্ছা সবাই ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা Thank you. থ্যাংক ইউ